দিলাম। বুটস্ট্র্যাপের মধ্যে আমরা ইউটিলিটি মোটামুটি কি সবগুলো আমরা জানছিলাম ইউটিলিটির কাজ কি। এরপরে যদি আসি, এখানে আর আছে কি কম্পোনেন্টস। কম্পোনেন্টস গুলো হচ্ছে যে ওরা কিছু বাই ডিফল্ট আপনাদেরকে ওরা ডিজাইন করে দিচ্ছে অনেক কিছু, হ্যাঁ। এগুলাই বলতেছে কম্পোনেন্ট। আর প্রত্যেকটা এই যে ধরেন এক একটা করে পার্ট, এগুলোকে বলতেছে কি কম্পোনেন্ট, হ্যাঁ। এই যে একটা ইয়ে আছে, ধরেন এখানে একটা কি ডিবের মধ্যে দেখেন একটা কি আইকনগুলো আছে, এই পাশে টেক্সটগুলো আছে, এগুলো এক একটা করে কি কম্পোনেন্ট, হ্যাঁ। ছোট ছোট একটা একটা করে ডিভিশনগুলোকে বলতেছে কি এক একটা করে কম্পোনেন্ট, এগুলোকে বলে কম্পোনেন্ট। এখন ওরা অনেকগুলা কম্পোনেন্ট আপনাদেরকে বুটস্ট্র্যাপ আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যে আপনাদের আর ডিজাইন করা লাগবে না, আমরা কি আপনাদের কিছু ওরা কিছু ডিজাইন করে দিছে। এখান থেকে যদি দেখেন এগুলো একটু আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন, হ্যাঁ। অ্যাক্রোডিয়ান, অ্যাক্রোডিয়ান এগুলো কি কাজ করে, অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই যে হারপাওয়ারেই যদি আসি, পাশেই দেখবেন কি দেখবেন এইরকম কি কিছু ইয়ে আছে, যে ক্লিক করার সাথে সাথে কি হাইড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে কি ওই ভিতরের টেক্সটগুলো দেখা যাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে অ্যাক্রোডিয়ান। ওরা দেখেন বা আপনাদেরকে আপনাদের আর এগুলা ওই সিএসএস এইচটিএমএল লেগে আর করা লাগতেছে না, ওরা অলরেডি কি এগুলো আপনাদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাক্রোডিয়ান, এগুলোকে বলে অ্যাক্রোডিয়ান। এখন অ্যাক্রোডিয়ান তৈরি করার জন্য দেখেন ওরা কিছু ক্লাস লিখে রাখছে, এই ক্লাসগুলো আপনাকে কি মাস্ট এখানে ইউজ করতেই হবে যদি আপনি অ্যাক্রোডিয়ান তৈরি করতে চান। এরপরে যদি দেখেন অ্যালার্ট, হ্যাঁ, এই যে দেখেন সুন্দর সুন্দর কি অ্যালার্টগুলো দিয়ে রাখছে, যেমন এই যে ফর্ম সাবমিট করার পরে কি একটা অ্যালার্ট দেয় যে আপনার কি পাসওয়ার্ড ভুল হয়েছে। এরপরে ধরেন যে আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং হয়, গ্রিন লাইনে দেখায় সুন্দর করে। তো দেখেন সুন্দর সুন্দর কি ওরা ডিজাইন করে দিছে আপনাদেরকে। এগুলো যদি ইউজ করতে চান জাস্ট কি এই ডিপটাকে কপি করে ওখানে কি পেস্ট করে দিলেই হয়ে যাবে। অ্যালার্টের জন্য ক্লাস নেম হচ্ছে কি অ্যালার্ট, আর অ্যালার্টের হচ্ছে কি কালার। এরপরে যদি দেন ব্যাজ, ব্যাজ আছে। এরপরে দেখেন এখান থেকে বাটন, হ্যাঁ। তাহলে বাটন যদি আপনার দরকার হয় জাস্ট কি এখান থেকে ডট বিটিএন ক্লাসটা ইউজ করেন, দেখবেন সুন্দর মতন কি একটা বাটন হয়ে গেছে বিটিএন। দেখেন ওরা সুন্দর সুন্দর কি বাটনগুলো তৈরি করে রাখছে, দেখেন। জাস্ট আপনি ক্লাস নেমটা ইউজ করবেন কি বিটিএন ডট বিটিএন। এরপরে কালার যদি আপনি আলাদা আলাদা দিতে চান তাহলে কি বিটিএন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এভাবেও কি কালার করতে পারবেন। দেখেন আপনার যদি এরকম বাটন দরকার হয় যে কি বাটনের শুধু কি বর্ডার আছে, ওভার করলে কি ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে, দেখেন সুন্দর সুন্দর কি ডিজাইন করে দেওয়া আছে। শুধু বাটনটা ইউজ করেন, বাটন আউটলাইন প্রাইমারি আউটলাইন এগুলোকে বলে কি আউটলাইন। আউটলাইনটা বলে দেন তাহলে দেখেন এরকম সুন্দর কি একটা বাটন হয়ে যাবে। এগুলোকে বলতেছে কম করে। আবার দেখেন ওয়েবসাইটে কি কার্ডের দরকার হয়, কার্ডগুলো বলতেছে কি এই যে দেখেন একটা কি প্রোডাক্টের ইমেজ থাকবে, এরপরে কি প্রোডাক্টের টাইটেল, তারপর কি প্রোডাক্টের ডিসক্রিপশন, এরপরে ধরেন এখানে কি এটা বাটন থাকে ভিউ ডিটেলস। এই ধরনের সুন্দর সুন্দর কি এরা তৈরি করে রাখছে আপনাদের জন্য। কার্ড ইউজ করার জন্য মেন ক্লাস যেটা সেটা হচ্ছে কি কার্ড, এই ক্লাসটা আপনাদেরকে কি ইউজ করতেই হবে কার্ড যদি নেন এখান থেকে। আবার আসেন ক্যারোসেলে, হ্যাঁ। ক্যারোসেল এগুলোকে বলতেছে ওই যে আমরা স্লাইডার বলি না, একটা ক্লিক করলে কি দেখেন ইমেজগুলো কি চেঞ্জ হয়, এগুলোকে বলা হচ্ছে কি ক্যারোসেল। এরা দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো ক্যারোসেল তৈরি করে রাখছে। এই যে দেখেন সাইডে আইকন আছে, নিচেও কি দেখেন ইন্ডিকেটরগুলো দেওয়া আছে। এই ধরনের অনেক অনেক ধরনের তৈরি করা আছে, যেমন এদের ভিতরে টেক্সটগুলো দেওয়া আছে, হ্যাঁ। তাহলে কি এভাবে হ্যাঁ স্লাইডার অথবা ক্যারোসেল দুটোই বলে। এরপরে যদি দেখেন ন্যাপবারের দরকার হয়, আমরা ন্যাপবার তৈরি করি না, তাহলে এখানে যদি দেখেন ন্যাপবার নামের কি একটা কম্পোনেন্ট, এরা কম্পোনেন্ট অনেকগুলো ন্যাপবার তৈরি কম্পোনেন্টগুলো তৈরি করে দিছে। আপনি যদি এখানে আসেন
এই যে একটা ন্যাপবার, ন্যাপবারে দেখেন একটা কি টাইটেল আছে। এরপরে ধরেন এই যে ন্যাপবারের প্রত্যেকটা আইটেমগুলো আছে, যেমন হোম, লিঙ্ক, এটা জাস্ট এভাবে দিছে। আপনি জাস্ট কি এগুলাকে আপনার মতন করে কাস্টমাইজেশন করে নেবেন, এগুলো মাস্ট। তবে এই ক্লাস নেমগুলো একটু মানে মনে রাখার বিষয়। ন্যাপবার তৈরি করতে গেলে আপনাকে কি মাস্ট এই ন্যাপবার ক্লাসটা ইউজ করতে হবে, ন্যাপবার থাকতে হবে। এরপরে হচ্ছে যে এক্সপ্যান্ড এল, এগুলো আপনার পরে দেখুন যখন ইউজ করবো তখন। ড্রপ ডাউন করতে গেলে কি ড্রপ ডাউন মেনু, হ্যাঁ এইভাবে জাস্ট ক্লাস নেমগুলো ইউজ করে। আর আমাদের হচ্ছে কি ক্লাস নেমগুলো এখান থেকে অত মনে রাখার না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট কি এখান থেকে কপি করে আমরা কি পেস্ট করে দিয়ে জাস্ট আস্তে আস্তে কি এটা বুঝে বুঝে এডিট করবো, হ্যাঁ। এটাই তো বলতেছি যে আমাদের এখান থেকে আমরা নেব, নেওয়ার পরে আমাদের যেগুলো লাগবে এগুলো রেখে দেবো, না লাগলে কি আমরা ডিলিট করে দেবো, নতুন কিছু দরকার হলে কি আমরা অ্যাড করে নেবো, হ্যাঁ। কাস্টমাইজেশন করে নিতে হবে। ওরা জাস্ট আপনাকে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছে, এভাবে কি আপনি তৈরি করতে পারেন। এখন এটাকে আপনার মতন করে কি আপনি কাস্টমাইজেশন করে নেন। এই ধরুন অনেকগুলা কি দেখেন আপনাদের কম্পোনেন্ট তৈরি করা আছে। আপনারা একটু বাসায় গিয়ে জাস্ট প্রত্যেকটা ট্যাবে ওপেন করে দেখবেন আসলে কোনটার ভিতরে কি কি আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের কাজ। প্রত্যেকটা ট্যাবে এই যে কম্পোনেন্টের ভিতরে প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এটাকে ক্লিক করে করে দেখবেন কোনটার ভিতরে কি কি আছে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যদি লেআউট ডিজাইন করতে যাই তাহলে আমাদের লেআউটের ইয়েগুলো দেখবো। এখানে ব্রেক পয়েন্ট আছে, কন্টেনার, গ্রিড, এরপর আছে কি কলাম, গাটার। এই প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন লেআউট ডিজাইন করতে যাবো, এই বুটস্ট্র্যাপের লেআউটটা যদি আপনি সুন্দর মতন বুঝতে পারেন, খুব সুন্দরভাবে কি আপনি আপনার ইয়েগুলো ডিজাইন করতে পারবেন, লেআউটগুলো তৈরি করতে পারবেন উইথ রেসপন্সিভ। অটোমেটিক কি আপনি রেসপন্সিভও তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু সবাই একটু ভালো মতন করে বোঝার ট্রাই করবেন, কোথাও না বুঝলে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, প্রথমেই আসি আমরা হচ্ছে যে এই যে লেআউট লেআউট কই গেল। আচ্ছা, লেআউট থেকে প্রথমে আসি আমরা কি কন্টেনার্স, কারণ এটার সাথে কি আমরা অলরেডি পরিচিত। কন্টেনার আমরা কেন ইউজ করতাম, মেইন হচ্ছে যে কন্টেনার ইউজ করতাম আমরা ওয়েবসাইটের আমাদের ওয়েব পেজের কি একটা উইথ দেওয়ার জন্য, তাই না। একটা উইথ দিতাম এবং কি ওই উইথের বাইরে যদি কোনো কিছু থাকতো মানে ডিভাইস যদি বড় হইতো ওটাকে কি আমরা মাঝখানে নিয়ে আসার জন্য কি কন্টেনারটা তৈরি করতাম। অলরেডি এই শব্দটার সাথে কি আমরা পরিচিত না। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপে ওরা একটা কন্টেনার তৈরি করে রাখছে। তাহলে এখানে যদি আসি নিচে দেখেন একটা আছে কন্টেনার ডট কন্টেনার। আপনাদের আর ওই কোভাবে কন্টেনার তৈরি করা লাগবে না। আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন তাহলে শুধু কি ক্লাস নেমটা ইউজ করেন ডট কন্টেনার, অটোমেটিক কি একটা কন্টেনার অথবা আপনার ওয়েবসাইটে কি একটা উইথ পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা ক্লাস দিচ্ছে কন্টেনার ফ্লুইড। আমরা একটা কন্টেনার আমরা ইউজ করছি, আরেকটা হচ্ছে কি কন্টেনার ফ্লুইড। ফ্লুইড দিলে কি হবে, সব পুরোটাই কি 100% উইথ নিয়ে নেবে, হ্যাঁ। এখানে হচ্ছে যে কন্টেনার দিলে হয় কি নির্দিষ্ট একটা উইথ নেয়, এরপরে কি দুই সাইডে কিছু একটা কি ফাঁকা রেখে দেয়, দুই সাইডে কি একটু ফাঁকা ফাঁকা থাকে। বাট কন্টেনার ফ্লুইড হচ্ছে কি ফুল উইথ, হ্যাঁ এটা হচ্ছে ফুল উইথ 100%। নিচে যদি আসি, আচ্ছা তাহলে দুইটা ক্লাস দিচ্ছে, একটা মনে রাখবেন এটা, একটা হচ্ছে কি কন্টেনার আর একটা হচ্ছে কি কন্টেনার ফ্লুইড। আচ্ছা, এখানে দেখেন কিছু ইয়ে দিছে, ব্রেক পয়েন্ট ওরা দিয়ে দিছে, হ্যাঁ। এই যে ধরেন একটা হচ্ছে কি নাম দিছে কিছু, একটা এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এই ধরনের কিছু ব্রেক পয়েন্ট দিচ্ছে। এখন ব্রেক পয়েন্ট কি আমরা অলরেডি জানি না ব্রেক পয়েন্ট কিসের জন্য আমরা ইউজ করি। কোনো একটা ওয়েবসাইটের আমরা হচ্ছে যে কয়েকটা ব্রেক পয়েন্ট দিয়ে ডিজাইন করি, যাতে কি আমাদের ইউজার তো মনে করেন যে অনেকগুলো ডিভাইস দিয়ে কি ওয়েবসাইট ভিজিট করে, হ্যাঁ। ইউজারকে তো আর আপনি বলে দিতে পারবেন না যে আপনি শুধু এই ডিভাইস দিয়ে কি আমার ওয়েবসাইট
দেখেন এটা কখনো পসিবল? তাহলে ইউজার তো মনে করেন যে এক একজনের মোবাইল হোক, ল্যাপটপ হোক, এক একজনের ডেস্কটপ হোক, এগুলো সাইজ তো এক এক ধরনের। তো আমাদেরকে ওয়েবসাইটটাকে এমনভাবে ডিজাইন করতে হয় যেন কি যে ইউজার যে কোনো ডিভাইস দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করুক না কেন, এটা যেন কি সুন্দর মতন ও দেখতে পারে ওয়েবসাইটটা। তো এই জন্য আমাদের আছে কি কয়েকটা ব্রেক পয়েন্ট নিয়ে আমাদেরকে কি ওয়েবসাইটটা রেসপন্সিভ করতে হয়। তো অলরেডি আমরা এগুলো করছি, সিএসএস দিয়ে আমরা করছিলাম। আচ্ছা চলেন আগে ব্রেক পয়েন্টগুলো আগে একটু দেখে আসি। হ্যাঁ, এখান থেকে যদি আমরা ব্রেক পয়েন্টে যাই, এই যে দেখেন ব্রেক পয়েন্ট, লেআউট থেকে ব্রেক পয়েন্ট। আচ্ছা, এখানে দেখেন কি বলতেছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট কি কি? এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এরপরে আছে কি এক্সট্রা লার্জ, এরপরে আছে এক্সট্রা এক্সট্রা লার্জ। এখন এখানে আসতেছে এগুলোকে বলতেছে ওরা এই প্রত্যেকটা এই যে নামগুলো বললাম আমরা, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, এগুলোর জন্য ওরা কিছু একটা ইনফিক্স দিচ্ছে আপনাদের। অর্থাৎ ইনফিক্স আমরা বুঝি। হ্যাঁ? আচ্ছা, সাফিক্স প্রিফিক্স আপনারা জানেন না? হ্যাঁ, আচ্ছা, এটা যদি ইনফিক্স ধরি, ইনফিক্স কোনটা? এর পূর্বে যেটা অ্যাড হয় সেটাকে কি বলে? হুম। আচ্ছা, এটা হচ্ছে কি এর সামনে যদি কোনো কিছু অ্যাড হয় সেটা হচ্ছে কি প্রিফিক্স। আচ্ছা, অর্থাৎ মূল যে এটা আছে ওটাকে বলে কি ইনফিক্স, আর এর পূর্বে যদি কিছু অ্যাড হয় সেটা হচ্ছে কি প্রিফিক্স, আর পরেরটা হচ্ছে কি সাফিক্স। তো ওরা এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস এখানে দিচ্ছে, যে বলতেছে কি এটা হচ্ছে কি ক্লাস ইনফিক্স। তাহলে ইনফিক্স শব্দটা যখন আমরা এখানে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে কি এর সামনে এবং পিছনে কি সাফিক্স প্রিফিক্স অ্যাড করা যাবে। হ্যাঁ, তাহলে এরা কিছু ইনফিক্স আপনাদের দিচ্ছে। তাহলে এর সামনে ইনফিক্সগুলো কি কি দেখেন, স্মল, এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু নেই। হ্যাঁ, এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু নাই। স্মলের জন্য দিচ্ছে কি এস এম, এরপরে হচ্ছে কি মিডিয়ামের জন্য এমডি, এরপরে লার্জের জন্য এলজি, এক্সট্রা লার্জের জন্য কি এক্সেল, আর এক্সট্রা এক্সট্রা লার্জ মানে ডাবল এক্সেল। ওকে, তাহলে এখান থেকে আমরা সাফিক্স ইনফিক্সগুলো কি কি পেলাম? একটা হচ্ছে কি এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু নাই, এস এম, এরপরে যদি একটা এস এম পাইলাম, এরপরে আছে কি বারবার ইয়ে করতে হবে, এস এম, এরপরে আছে কি স্মল, মিডিয়াম, এম, এরপরে আছে কি ডি, এরপরে আছে কি মিডিয়ামের পরে আছে কি লার্জ সাইজ, হ্যাঁ এল, এরপরে আছে কি জি, এরপরে আছে কি এল জি এক্সেল, হ্যাঁ এক্স এল, এরপরে আছে ডাবল এক্সেল। তাহলে লার্জ সাইজ এটা হচ্ছে যে আপনাদের শার্টের সাইজ বা ইয়ের সাইজগুলো দেখেন না, ওই সাইজই ধরেন। ওই সিরিয়াল হয়েছে এক্স স্মল, এক্সট্রা স্মল, এরপর আছে কি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আচ্ছা, তাহলে ইনফিক্সগুলো কি আমরা পেয়ে গেলাম কি কি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, আর হচ্ছে কি ডাবল এক্সেল। এখন আমাদের এখন আমরা কি এই যে প্রিফিক্সগুলো আছে এগুলো কি আমরা এখনো পাইনি। হ্যাঁ, প্রিফিক্স আর হচ্ছে কি সাফিক্স, এগুলো আমরা আগে একটু কি খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, আমরা আসতেছি এগুলো। তাহলে চলেন ইনফিক্স আমরা পেয়ে গেলাম। এখন আসেন এই যে এক্সট্রা স্মল যে বলতেছে এটার ডাইমেনশনটা কতটুকু। হ্যাঁ, আমরা এই যে ব্রেক পয়েন্টটা দিচ্ছি, ব্রেক পয়েন্টের কতটুকু পর্যন্ত মানে উইথ পাবে। আমাদের মিডিয়া কুইরি লেখছি না, যে নিচে যদি আসেন ওরা দেখেন সেম জিনিসগুলোই কিন্তু এখানে করে রাখছে। এই যে দেখেন আমরা এভাবে কি মিন উইথ ম্যাক্স উইথ দিয়ে কি ব্রেক পয়েন্টগুলো বলে দিতাম, ওরা এগুলো দেখেন লিখে রাখছে, আপনাদেরকে আর লেখা লাগতেছে না, ওরা লিখে রাখছে। এখন এই যে ডাইমেনশনটা জাস্ট কি আপনাদেরকে মনে রাখতে হবে।
তাহলে এক্সট্রা স্মল কোনটাকে বলতেছে? আপনার ডিভাইসের উইথ যখন কি 576-এর নিচে হবে সেটাকে বলতেছে কি এক্সট্রা স্মল। এটার জন্য কোনো ইনফিক্স নেই। হ্যাঁ? তাহলে 576-এর নিচে যে ডিভাইসগুলো আছে সেগুলো হবে কি এক্সট্রা স্মল। আচ্ছা, এখন যদি স্মলের ডাইমেনশনটা দেখি, এটা ব্রেক পয়েন্টের কতটুক থেকে পর্যন্ত কাজ করবে? 576 থেকে 768 বা 767 পর্যন্ত। 768 বলেন আর 67 ধরেন, যেভাবেই বলেন। তাহলে 576 থেকে 768 পর্যন্ত এই ডিভাইসকে আমরা কি বলতেছি? স্মল। আচ্ছা, এরপরে যদি দেখি 768 থেকে 992, 768 থেকে 992 এটা হচ্ছে কি মিডিয়াম সাইজ। আচ্ছা, এরপরে যদি দেখি লার্জের ডাইমেনশনটা কত? এটা হচ্ছে কি 992 থেকে 1199 পর্যন্ত। তাহলে 992 থেকে 1199 পর্যন্ত এটা হচ্ছে কি লার্জ স্ক্রিন। আর হচ্ছে কি 1200 থেকে 1399 পর্যন্ত এটা হচ্ছে কি এক্সেল লার্জ। না না, 1200 থেকে 1400 পর্যন্ত এটা হচ্ছে কি এক্সেল। এটাকে স্ক্রিন সাইজ যদি এরকম হয় 1200 থেকে 1400-র মধ্যে থাকে, তাহলে সে রেঞ্জ এটা একটা কি রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে এটাকে বলতেছে ওরা কি এক্সেল। আর 1400 থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে কি আনলিমিটেড। হ্যাঁ, 1400 থেকে আনলিমিটেড এটাকে বলতেছে কি ডাবল এক্সেল। আর এই ব্রেক পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, খুবই ইম্পর্টেন্ট এগুলো। তাহলে এক্সট্রা স্মলের জন্য আছে কি 576-এর নিচে, 1 থেকে 0 থেকে শুরু করে 576 পর্যন্ত আছে কি এক্সট্রা স্মল। আর স্মল কোনটা? 576 থেকে 768 বা 767 পর্যন্ত। এরপরে 768 থেকে 991 পর্যন্ত আছে কি লার্জ, না সরি এমডি, এটা হচ্ছে মিডিয়াম। এরপরে যদি দেখি 778 থেকে 991 পর্যন্ত এটাকে হচ্ছে কি মিডিয়াম। আচ্ছা, এরপরে যদি 992 থেকে 1199 এটা পর্যন্ত হচ্ছে কি লার্জ। আর এরতে 1200 থেকে 1400 পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে কি লার্জ এক্সেল। আর এর বেশি হলে সেটা হচ্ছে কি ডাবল এক্সেল। এই ব্রেক পয়েন্টটা আর কোনো কনফিউশন আছে কারো? তাহলে এই ব্রেক পয়েন্টটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আসেন কন্টেনারে। আপনি যদি কন্টেনার ইউজ করেন তাহলে কি হবে দেখেন, আপনার ডিভাইসের উইথ, এখানে দেখেন ওরা কি বলতেছে এক্সট্রা স্মল আমরা কতটুকু পাইলাম? 576-এর নিচে। যদি আপনি কন্টেনার ইউজ করেন তাহলে দেখবেন 576-এর নিচে যদি ছোট ডিভাইসে হয় তাহলে এর উইথটা হবে কি 100%। তাহলে দেখেন এমনিতেই ছোট ডিভাইসের স্ক্রিন কি ছোট, আবার যদি আপনি কন্টেনার দিয়ে কি আরো চিকন করে দেন তাহলে ওটা দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। তো ওটাই ওরা করে রাখছে যে যদি 576-এর নিচে ডিভাইস হয়, আর এই ডিভাইসগুলো মেজারমেন্ট করবে কে? আপনারা যে মিডিয়া কুইরি আমরা লিখে রাখতাম, অটোমেটিক কি এই মিডিয়া কুইরিটাই ওই ইউজারের ডিভাইসকে কি করে নেয়, মেজারমেন্ট করে নেয় কোন ডিভাইসে কি আমার এখানে বর্তমান আছে। হ্যাঁ, তো কন্টেনার যদি ইউজ করেন তাহলে ছোট ডিভাইসের জন্য কি উইথ হবে 100%। এরপরে যদি স্মলে আসি, স্মল হচ্ছে কি 576। তাহলে 576 যদি কন্টেনারে উইথ হয় তাহলে ও কতটুকু নিয়ে দেখেন 540। তাহলে কিছু পিক্সেল বাকি আছে না? তাহলে 40 যদি নেয় তাহলে বাকি আছে কত 36। তাহলে এই 36 পিক্সেলকে কি করবে, ও দুই সাইডে সমানভাবে কি ভাগ করে দিয়ে দেবে। আবার যদি মিডিয়ামে আসি, মিডিয়ামে হচ্ছে কি 768 পিক্সেল। 768 পিক্সেলের মধ্যে ও কন্টেনার নেবে কত 720 পিক্সেল। আর বাকি যেটা থাকবে ওটা কি দুই সাইডে ভাগ করে দেয়। আবার যদি এখানে আসেন লার্জের ক্ষেত্রে 992 এর মধ্যে কন্টেনারের উইথ নিচ্ছে কতটুকু 960। এই যে বাকি যতটুকু থাকবে দুই সাইডে সমানভাবে কি ভাগ করে দেবে। তাহলে দেখেন আমাদের আর বারবার কি রেসপন্সিভ মানে মিডিয়া কুইরি লেখে কি বারবার এটা বলে দিতে হচ্ছে না, অটোমেটিক কি আপনি যদি এটা কন্টেনার ইউজ করেন সবগুলা দেখেন ডিভাইসে কি সুন্দরভাবে ওর উইথটা কি ও মেজারমেন্ট করে নিচ্ছে। তাই জিনিসটা আমাদের আগের থেকে কি সহজ হয়ে গেল না এখন? আচ্ছা, এরপরে সেম ভাবে কি আপনি যদি
এক্সেলের ক্ষেত্রে আসেন তাহলে উইথ আছে কত 1200, ও কতটুকু নিচ্ছে 1140, বাকি যে 60 পিক্সেল থাকে দুই দুই পাশে কি সমানভাবে ভাগ করে দিবে। আচ্ছা, আর একটা দেখছিলাম আমরা কি কন্টেনার ফ্লুইড, একটা হচ্ছে কি কন্টেনার আর একটা হচ্ছে কন্টেনার ফ্লুইড। আচ্ছা, কন্টেনার ফ্লুইড দেখেন কি করতেছে, প্রত্যেকটা ডিভাইসের জন্য কি উইথ দিচ্ছে 100% করে, ফুল উইথ দিয়ে দিচ্ছে। আর এই যে মাঝখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আসলে কোনো কাজের না বলতে, হ্যাঁ, কারণ এগুলা কখনো ইউজ করি না, দরকারই হয় না আমাদের। আচ্ছা, তারপরেও যদি একটু বলে দেয় এটা কি বোঝাচ্ছে দেখেন, এখানে আসতেছে কি কন্টেনার এমডি, তার মানে এই কন্টেনারটা ইউজ হবে কখন, এমডি মিডিয়াম ডিভাইসের জন্য। তাহলে এই কন্টেনারটা ইউজ হবে কখন, মিডিয়াম ডিভাইসের জন্য। এর নিচে যদি হয় তখন আর এই কন্টেনারটা কি কাজ করবে না। এখানে যদি দেখেন এই যে মিডিয়াম, এই দুইটা ডিভাইসে কি উইথ নিচ্ছে কত 100%, যেহেতু এখানে বলা দিয়েছে এমডিতে, তাহলে এই যে মিডিয়াম ডিভাইসে এসে কি কন্টেনারটা কাজ করতেছে। এবং যেহেতু মিডিয়াম বলা আছে এর উপরে কি কোনো কিছু বলা নাই আর, তাহলে মিডিয়ামের জন্য বলে দিছে, কিন্তু লার্জের জন্য কি হবে, এক্সেলের জন্য কি হবে, ডাবল এক্সেলের জন্য কি হবে, কোনো কিছু বলা নাই আছে এখানে, শুধু আছে কি এমডির জন্য বলা। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে আপনি যদি কোনো ডিভাইসকে স্পেসিফিক বলে দেন তাহলে দেখেন ওই ডিভাইসের নিচেরগুলো কিন্তু পাচ্ছে না, কিন্তু ওর উপরের ডিভাইসে দেখেন ঠিক ঠিক মতন কি আবার কাজ করতেছে। তাহলে আপনি যদি কোনো ব্রেক পয়েন্ট বলে দিচ্ছেন দেখেন, তাহলে ওই ডিভাইসের ছোট ডিভাইসে কিন্তু আর এগুলো কাজ করতেছে না, কাজ করতেছে আপনি যদি এর বড় ডিভাইসে কোনো কিছু বলে দেন নাই, এলজিতে কি হবে, এক্সেলে কি হবে, সেক্ষেত্রে কি দেখেন ও অটোমেটিক কি ওর বড় ডিভাইসগুলোতে কি ঠিক কন্টেনারের কাজটা করতেছে, পাচ্ছে। আবার যদি এখানে দেখেন, এখানে বলা আছে কি কন্টেনার এলজি, তাহলে এখানে দেখেন এক্সট্রা স্মল স্মল, এরপরে কি মিডিয়াম, এই তিনটার মধ্যে আবার দেখেন কি কন্টেনারটা কাজ করতেছে না, কাজ করতেছে কখন, লার্জ ডিভাইসে এসে। আবার লার্জ ডিভাইসে কাজ করতেছে ভালো কথা, এর সামনে কি আপনি কোনো কিছু বলে দেন নাই, লার্জের পরে কি আছে এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, আপনি এগুলোর জন্য কি কন্টেনার কি হবে এটা আপনি কি কোনো কিছু বলে দেন নাই, তাহলে ও কি করবে, ওর এখান থেকে শুরু করে ওর বড় ডিভাইস যতগুলো আছে ওগুলোর জন্য কি সেম স্টাইলটা কি অ্যাপ্লাই হবে। তো এই জিনিসটা একটু আমরা নোট করে রাখি, এটা পরবর্তীতে আবার লাগবে। তাহলে আরেকটা বললাম কি, আচ্ছা এমডি, আমরা যদি কোনো কিছু এমডিতে কোনো কিছু বলে দেই তাহলে এটা হচ্ছে কি বাকি যেগুলো আছে এগুলোতে হচ্ছে কি পাচ্ছে না, এইদিকে আছে কি ক্রস আর এইদিকে আছে কি সামনের গুলো কিন্তু পাচ্ছে। হ্যাঁ, জাস্ট এতটুকু একটু মনে রাখেন। তাহলে আমরা যদি মিডিয়াম বলে কোনো কিছু বলে দেই তাহলে কি এর নিচের ডিভাইসে কি পাবে না ওই স্টাইলটা, কারণ এটা শুরু হবে কোথা থেকে, মিডিয়াম থেকে। এই মিডিয়ামের পরে কি আরো লার্জ আছে, এরপরে কি এক্সেল আছে, ডাবল এক্সেল আছে। তাহলে এই মিডিয়ামের পরে আমরা যেহেতু কোনো কিছু বলে দেন এগুলোর মধ্যে কি হবে, তাহলে এই ডিজাইনটা কি এই যে পরের যে ব্রেক পয়েন্টগুলো আছে সুন্দর এগুলোর মধ্যেও কি অ্যাপ্লাই হবে, জাস্ট এটা মনে রাখেন। আচ্ছা, তাহলে এখন বলেন এই কন্টেনার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, না শুধু কন্টেনার ইউজ করলে সব ডিভাইসের জন্য কি কাজ করবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? চলেন আমরা এই কন্টেনারটা শুধু একটু কি প্র্যাকটিক্যালি দেখে আসি কি কিভাবে কাজটা করে। আচ্ছা, এর জন্য হচ্ছে যে কি আমাদের এই যে ভিএস কোড ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় করা লাগবে। আচ্ছা, বডিতে আসি। তাহলে এখানে আমরা একটা কি ডিপ বা সেকশন নিতে পারি, যে কোনো একটা কি নিতে পারেন সেকশন, আর এর ভিতরে আছে কি কিছু আমরা আরেকটা ডিপ নিচ্ছি। হ্যাঁ, ডিপ, জাস্ট এখানে একটা লরেম কিছু টেক্সট নিয়ে নিছি ডিফল্ট। এখন এই সেকশনের মধ্যে আসেন, এখানে আমরা একটা কি ক্লাস নেম ইউজ করতেছি। ফার্স্টে হচ্ছে কি বর্ডার দিয়ে দিছি, বর্ডার বর্ডার, এরপরে হচ্ছে কি ডেঞ্জার দিলাম। সেম ভাবে আমরা এখানেও আসি, ক্লাস নেম দিলাম একটা, এটা দিলাম কি বর্ডার,
বর্ডারগুলো দিচ্ছি যাতে আমরা কি কোনটার উইথ কতটুকু নিচ্ছে এটা যেন আমরা কি বুঝতে পারি, এটা বোঝার জন্য একটা কি বর্ডার দিচ্ছি। বর্ডার এটা দিচ্ছি হচ্ছে যে বর্ডার ওয়ার্নিং। এটাকে যদি আমরা একটু ওপেন করে নেই ব্রাউজারে, আমাদের আছে কি এরকম দেখাচ্ছে। একটু বর্ডারগুলো বড় মোটা করে দেখি তাহলে বুঝতে পারবো। বর্ডার দিচ্ছি কি বর্ডার 3 তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা বর্ডার পাচ্ছে, একটা হচ্ছে কি রেড আর একটা হচ্ছে আমাদের এই যে ইয়েলো কালারটা, দুইটা বর্ডার পাচ্ছে। যেহেতু আমরা কোনো কিছু বলে দেয় নেই, বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট এগুলোর উইথ হচ্ছে কি 100%, পুরোটাই কি দিয়ে নিচ্ছে। তাহলে এখানে এসে আমি এটাকে এসে বলে দিলাম কি কন্টেনার ফ্লুইড। তাহলে আমাদের যে মেন যে সেকশনটা আছে এটাকে আমরা বলে দিলাম কি কন্টেনার ফ্লুইড। আর ফ্লুইডের কাজ কি 100% উইথ নিয়ে পুরোটাই কি নিয়ে নেবে। আমরা যদি এখন যদি আসি তাহলে দেখেন কন্টেনার সেকশন যেটা আছে ওটা কিন্তু কি ফুল উইথ নিচ্ছে। তাহলে দেখেন 100%, এখান থেকে দেখেন শুরু হচ্ছে এখানে কি শেষ হচ্ছে, তার মানে ফুল উইথ কি নিয়ে নিচ্ছে। এরপরে যদি আসি আমরা এখানে এখন পর্যন্ত কি কোনো কিছু ইউজ করিনি, আমরা এখানে এসে বলে দিলাম কি কন্টেনার, সেভ করি, এখন এসে কি রিফ্রেশ করি, দেখেন তো কোনো চেঞ্জ হচ্ছে। যখনই আমি বলে দিলাম কি কন্টেনার তখনই কি হচ্ছে ও একটা কি আমার উইথ দিচ্ছে, এবং উইথের ভেতরে দুই সাইডে যে গ্যাপটা আছে এর বাইরে যতটুকু অংশ আছে ও কি করতেছে দুই সাইডে কি সমানভাবে ভাগ করে দিচ্ছে। এই কাজটা করতে গেলে আমাদের কি অনেক প্যারা খাইতে হইতো, হ্যাঁ একটা উইথ দিতে হতো, ম্যাক্স উইথ দেওয়া লাগছিল, তারপরে কি মার্জিন 0 অটো দিয়ে মাঝখানে নেওয়া লাগতেছিল। অনেক কাজ কি আমাদের কমে গেল না এখন। জাস্ট ইউজ করবেন ফুল উইডের দরকার হলে কন্টেনার হচ্ছে কি ফুল উইড, আর হচ্ছে যদি একটা নির্দিষ্ট উইড দরকার হয় দুই সাইডে কি এভাবে ফাঁকা রাখতে হয় সেক্ষেত্রে হবে কি শুধু কন্টেনার। ঠিক আছে, এটা ক্লিয়ার এখন? ওকে, হ্যাঁ এখন আসেন আমরা যদি এগুলাকে একটু ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করলাম, একটু রেসপন্সিভ মোডটা কি অন করে নিলাম, তাহলে দেখলাম আমার একটু আগে যেটা বুঝলাম সেটা দেখেন কি আছে। কন্টেনারে আসি, ছোট ডিভাইস কত 576, এর নিচে আসলে উইথ হবে কি 100%। চলেন আমরা একটু দেখে আসি কাজ করতেছে কিনা। এখানে আসি 576-এর নিচে আমরা যাই, হ্যাঁ আচ্ছা এখন দেখেন 77, তার মানে দুই সাইডে কি কন্টেনারটা কাজ করতেছে। দুই সাইড থেকে দেখেন কি কিছু জায়গায় স্পেস কি ফাঁকা আছে। আমরা যদি আরেকটু একটু নিচে যাই 77 আছে, 76 করলাম, 76এও কাজ করতেছে। তাহলে 76-এর নিচে 576-এর নিচে আমি নিচে আসেন, তাহলেও দেখেন কি এই কর্নারটা কাজ করতেছে। এটা একটু কিন্তু কম আগের তুলনায় কি জায়গাটা একটু কম ধরে রাখছে, হ্যাঁ একটু আগের থেকে কম ধরে রাখে। এখন হচ্ছে যে এটা কেন ধরে রাখে আমি বলি, ওরা এইভাবে ডিজাইনটা করে রাখছে। একবারে যদি সাইড থেকে একবারে যদি লেগে আসতো কন্টেন্টটা তাহলে কিন্তু দেখতে আবার ভালো লাগছে না, ভালো লাগে না। প্লাস অল্প একটু জায়গায় কি ও ধরে রাখে, এটা হচ্ছে কি কন্টেন্টটা যাতে কি সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, আর এখন ডিভাইসের উইথ বাড়াবেন, যত বাড়াবেন কন্টেনারের উইথও কি তত বাড়বে। তাহলে দেখেন আমরা একটু বড় ডিভাইসে আসলাম, এখন দেখেন দুই সাইড থেকেও কি খালি আছে, আরো বড় করে দেখেন কি দুই সাইডে জায়গা খালি আছে, বাট কন্টেনার কি ওই জায়গায় আছে। আবার এর থেকে বড় ডিভাইস কোনটা 992, হ্যাঁ এরপরে যদি যাই এতে দেখেন 992 যাওয়ার সাথে সাথে কি আবার কন্টেনারের উইথটা কি বেড়ে যাচ্ছে। 576, এটা হচ্ছে যে ফোন বলতে কি যে হ্যাঁ ফোন বা যে ছোট ডিভাইসগুলোর জন্য 576-এর নিচে। তাহলে 1 থেকে 575 পর্যন্ত এটাকে বলা হচ্ছে কি এক্স স্মল, এক্সট্রা স্মল।
কন্টেনার বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, ওরা এগুলা সিএসএস গুলা লিখে রাখছে। আপনারা যদি দেখতে চান, আপনাদের যে সিএসএস ডাউনলোড করছেন ওই ফাইলটাকে কি ওপেন করেন, ওখানে দেখেন পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে যদি দেখতে চান তাহলে কি এখান থেকে আসেন, হোমে আসেন। এখান থেকে যে সিরিয়াল লিঙ্কটা আছে, লিঙ্কটাকে কি একটা নতুন ট্যাবে ওপেন করে জাস্ট আপনি এটাকে ওপেন করে দেখতে পারবেন। আমরা যদি এটাকে একটু ওপেন করি, এরপরে যেহেতু মিনিফাইড করা আছে এটাকে জাস্ট উঠাই দিচ্ছি। এখন যদি এখানে সার্চ দেন, কন্ট্রোল এফ চাপেন, তাহলে একটা সার্চ বক্স আসবে ডট কন্টেইনার। এই যে দেখেন এটা কি লিখে রাখছে, ডট কন্টেইনার। এটার ভিতরে কি কি লিখে রাখছে, এই যে এরা হচ্ছে যে এই উইথ দিছে দেখেন কি 100। এরপরে দেখেন কন্টেনারের জন্য কি প্রত্যেকবারের জন্য কি এস এম এর জন্য দেখেন আলাদা কি উইথ দিয়ে দিছে। এরপরে দেখেন এই যে মিডিয়া কুইরিগুলো আমরা লিখতাম না হাতে নিজে নিজে, তো ওরা হচ্ছে যে এইভাবে দেখেন প্রত্যেকটার জন্যই লিখে রাখছে। মিন উইথ হবে কি 992 আসলে কি কাজ হবে তখন কি এরা দেখেন এটা কি লিখে রাখছে। তাহলে এরা এই জিনিসগুলো লিখে রাখছে, এখন আপনি চাইলে কি শুধু ইউজ করেন, আপনাকে আর লিখতে হবে না। ওকে, কন্টেনার আমাদের যে ক্লিয়ার। এখন আসেন এই ব্রেক পয়েন্টগুলো। আচ্ছা, ব্রেক পয়েন্টগুলো আপনাদের এখন একটু মনে রাখেন, হ্যাঁ, কোনটাকে মিডিয়ামের জন্য কি ব্রেক পয়েন্ট, এই যে ডাইমেনশনটা এটা কতটুকু, রেঞ্জটা কতটুকু, হ্যাঁ? তাহলে 500 এগুলো একটু কোশ্চেন থাকে কিন্তু অনেক জায়গায় যখন ভাইবা দিতে যাবেন বা যদি কখনো কেউ সেলস বুটস্ট্র্যাপ জানেন যদি বলেন, ওরা দেখবেন যে এই ব্রেক পয়েন্টগুলো জিজ্ঞেস করে যে কোন এই যে এলজির মানে ব্রেক পয়েন্টটা কত, কোথা থেকে কোথায় শুরু, কোথায় শেষ কোথায়, এগুলো জিজ্ঞেস করে ডাইমেনশনটা কতটুকু বা রেঞ্জ কতটুকু, এগুলো একটু মনে রাখেন। আচ্ছা, এখন আসেন যে আমরা এখন চলে যাই হচ্ছে যে ব্রেক পয়েন্ট বুঝলাম। এখন আসেন এই যে গ্রিডে, হ্যাঁ, গ্রিড আমরা গ্রিড অলরেডি দেখছি না, গ্রিড দেখছি, গ্রিড দিয়ে কি কলামে ভাগ করে নিছি, আমাদের যতটুকু উইথ ছিল অতটুকু কে কি কলামে ভাগ করে নিছিলাম না, তখন গ্রিড দেখছিলাম কয়টা কলামে ভাগ করতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, ওকে, তাহলে এখানে দেখেন তিনটা আছে কি আমাদের ওয়েবসাইটে যদি দেখেন বুটস্ট্র্যাপ কি করে সাধারণত, আপনি যে এই যে কন্টেনার ইউজ করছেন, কন্টেনার কি আপনাকে একটা উইথ দিচ্ছে তাই না, কন্টেনার আপনার ওয়েবসাইটের কি একটা উইথ দিচ্ছে। এখন এই গ্রিডটা আপনি ইউজ করবেন কিভাবে এটা আমরা একটু বুঝি চলেন। আচ্ছা, যখনই আপনি কি গ্রিড ইউজ করতে আসবেন, গ্রিডের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে কি রো আর হচ্ছে কি কলাম। আচ্ছা, রো কলাম, কলাম কোনগুলোকে আমরা বলি উপর থেকে কি নিচের দিকে যখন আহ, আহ, একটা একটা করে বসে যায় সেটাকে আমরা বলি কি কলাম। আর রো হচ্ছে কি এই যে পাশাপাশি যেগুলো থাকতে সেগুলো বলতেছি আমরা কি রো। আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল এ দেখছিলাম টেবিল, আমরা দেখছিলাম কিভাবে কলাম আমরা কি তৈরি করা দরকার হয় না, কারণ কি আমরা যদি রো এভাবে কি একটা নিচে একটা ভাবে এভাবে রো তৈরি করি তাহলে কি কলামগুলা অটোমেটিক তৈরি হয়ে যায়, তাহলে অটোমেটিক কি তৈরি হয়ে যাচ্ছে। সেম জিনিসটাও কি এখানে একইভাবে কি অ্যাপ্লাই হচ্ছে, দেখেন টেবিলের ইয়েগুলো যদি আপনি বুঝতে পারেন এখানেও কি বুটস্ট্র্যাপের ইয়েটাও বুঝতে পারবেন অনেক সহজে। তাহলে ফার্স্টেই আপনাকে করতে হবে কি আপনার ওয়েবসাইটের কি একটা উইথ দিতে হবে, উইথ দেওয়ার জন্য আমরা কি কি ইউজ করি কন্টেইনার, কন্টেইনার দিলাম আমাদের ওয়েবসাইটে কি একটা উইথ দিয়ে দিলাম। এখন উইথের আসার পরে এখন আমাকে ভাগ করতে হবে যে আমার যে উইথটা আছে এটাকে আমি কিভাবে ভাগ করব। ভাগ করার জন্য প্রথমে আমি তৈরি করতে হবে কি আমাদের একটা রো,
আর এই রোর মধ্যে কি আছে, অলরেডি বাই ডিফল্ট রোর মধ্যে কি ফ্লেক্স লেখা আছে। যদি আপনি কখনো রো ইউজ করেন তাহলে ওটা কি ফ্লেক্স হয়ে যায়। আচ্ছা, এরপরে আসে আপনাকে বলতে হবে এই যে কলাম রো যখনই আসতেছে তারপরে আমাদের থাকে কি কলাম বলতে কি টিডি থাকে। আগে টেবিলের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথমে থাকে কি টিআর, তারপরে থাকে কি টিডি। এখানে দেখেন এই প্রত্যেকটা ডিবি হচ্ছে কি টিডির মতন কাজ করতেছে। হ্যাঁ? তাহলে দেখেন এই যে প্রত্যেকটা টিডি, এগুলো একটা করে আমরা কি বললাম টিডি না, এটা একটা রো, এটা হচ্ছে কি একটা টিডি, এটা হচ্ছে কি একটা টিডি, এটাও কি একটা টিডি বা টেবিলের ডাটা বা রেকর্ড সেল যেটাই বলি না কেন। তাহলে এখানেও দেখেন ফার্স্টে আপনাকে কি করতে হবে, একটা কি রো তৈরি করে নিলেন। এখন রো তৈরি করার পরে এখন আপনাকে কলাম তৈরি করতে হবে। আমরা যদি এখান থেকে কলামে আসি তাহলে দেখেন বুটস্ট্র্যাপ কি করে এটা একটু বুঝতে হবে। আপনি যখনই কোনো কোথাও যদি এভাবে রো বলে দেন, কই গেল এটা, আচ্ছা যখন প্রথমে তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি রো আমাদের তৈরি করে নিতে হবে। এখন রো যখনই আমরা ইউজ করব তখনই বুটস্ট্র্যাপ কি করে দেখেন, এই যে আপনার উইডটা থাকে পুরো উইডটাকেও কি করবে 12 ভাগে ভাগ করে দিবে। এই জিনিসটা মনে রাখেন। তাহলে বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা কয়টা, 12টা। আপনি যখনই কি রো নেবেন সাথে সাথে ও কি করবে যতটুকু উইড আছে অতটুকুই কি ও 12টা ভাগে ভাগ করে দেবে। এখন আসেন আমাদের এখানে যদি দেখি এই যে কন্টেনার উইথ হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, এর ভিতরে যদি আপনি কি রো ইউজ করেন সেক্ষেত্রে সাথে সাথে কি এখান থেকে এই যে ডিসপ্লে উইথটা আছে এটাকেও কি 12টা এইভাবে ভাগ কলামে কি ভাগ করে দিবে। এটা বুঝছেন? তাহলে বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা কত, রোর ভিতরে কলাম সংখ্যা কত থাকে 12টা। তাহলে বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের কলাম আপনার উইথকে 12 ভাগে ভাগ করে দেয়। আচ্ছা, চলেন এগুলা আমরা একটু প্র্যাকটিস করে দেখি কিভাবে, আর একটু জাস্ট এখানে একটু আবার বুঝে নেই। তাহলে দেখেন এখানে কি বলতেছে, রো তৈরি করে নিলাম আমরা। হ্যাঁ, রো তৈরি করার সাথে সাথে আমাদের উইথে যেটা আছে ওটা কি 12 ভাগে ভাগ হয়ে যায়। এরপরে আসেন কল এটাকে বলতেছে কি কলাম। হ্যাঁ, এটাকে বলতেছে কি কলাম বোঝাচ্ছে কি দিয়ে, কল দিয়ে। প্রত্যেকটাই হচ্ছে কি কল লেখা আছে। তার মানে কি এটা একটা কলাম, এটা একটা কি কলাম, এটা হচ্ছে কি একটা কলাম। একটু আগে আমরা লিখে আসছি না এই যে সাফিক্স প্রিফিক্স লিখলাম না, আমরা পাইছিলাম কি ইনফিক্স গুলা। হ্যাঁ, তাহলে ইনফিক্স যদি পাইলাম তাহলে আমাদের এখন আসতেছে কি প্রিফিক্স। দেখেন তাহলে প্রিফিক্স কোনটা, কলাম। হ্যাঁ, তাহলে প্রিফিক্স গুলো হবে কি কলাম। আমরা যদি এখানে তাহলে এই যে কল যেটা আছে সেটা হচ্ছে কি প্রিফিক্স, আর এটা হচ্ছে কি ইনফিক্স। তাহলে দুইটা জিনিস আমরা কি পেয়ে গেলাম, একটা হচ্ছে কি কল এল। তাহলে এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে কি হচ্ছে দেখেন কল এস এম এ কি হচ্ছে, তারপরে কি কল এমডি একটা আমরা এভাবে বলে দিতে পারি, তারপরে কি কলাম এলজিতে কতটুকু উইথ নেবে এভাবে। তাহলে কি আমরা দুইটা পেয়ে গেলাম, আরেকটা বাকি থাকলো কি আমাদের সাফিক্সটা বাকি থাকলো। তাহলে এর পরে আমাদের কি হবে সেটাও আমরা কি একটু পরে আসতেছি, একটা একটা করে আর কি ধাপে ধাপে আসি। গ্রিড, আচ্ছা তাহলে যদি এভাবে বলে দেন কলাম, তাহলে এখানে আমরা কলাম আমাদের হচ্ছে কি তিনটা আছে, আমাদের উইথ যতটুকু আছে প্রত্যেকটা হচ্ছে কি সমানভাবে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে এখানে যদি আমাদের উইথ আছে 12টা কলাম, তাহলে দেখেন প্রত্যেকটাই পাচ্ছে কয়টা করে, 4টা করে কলাম দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা এখানে বলে দেই কলাম সংখ্যা কোনটা কত নেবে, সেক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকটাই কি সমানভাবে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যখন ফ্লেক্স ইউজ করি, হ্যাঁ, কোনো একটা আইটেমের প্যারেন্টে গিয়ে আমরা বলে দিই কি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে ওর আইটেমগুলো কি হয় অটোমেটিক কি যতটুকু উইথ আছে সবগুলোই কি সমানভাবে পাশাপাশি বসা যায় না।
সেম কাজটা এখানে হচ্ছে। তাহলে রোর মধ্যে কি ফ্লেক্স দেয়া আছে, আপনি শুধু কি এখান থেকে কলাম যদি বলে দেন, বলে দেন না যে এটা উইথ কয়টা কলাম নেবে, তাহলে যদি শুধু কল বলে দেন তাহলে হচ্ছে কি এটা অটোমেটিক যতটুকু উইথ আছে সবগুলোর মধ্যে কি সমানভাবে ভাগ করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি নিচে আসি, গ্রিডের অপশন, গ্রিডের অপশন, তাহলে এখানে একটু আগে আমরা ওইটাই দেখে আসলাম। দেখেন কল যদি বলে দেন এক্সট্রা স্মলের জন্য, এটার জন্য কি শুধু কল, এটা এক্সট্রা স্মলের জন্য কি কোনো আমাদের ইনফিক্স নাই। এক্সট্রা স্মলের জন্য কি 0 থেকে 575 পর্যন্ত কোনো কি ইনফিক্স নাই। তাহলে এটার জন্য শুধু কি কল। আপনি যদি এভাবে বলে দেন কল, তাহলে কি এটা কাজ করবে কোন ডিভাইসের জন্য? এক্সট্রা স্মলের জন্য, একবারে ছোট ডিভাইসের জন্য। আচ্ছা, এরপরে যদি বলে দেন কি কল এসএম, কল এসএম, তাহলে কি হচ্ছে কলাম আমরা বলে দিলাম এসএম ডিভাইসের জন্য। এসএম ডিভাইস কোথা থেকে কাজ করবে? 576 থেকে 767 পর্যন্ত। কি দিবেন আপনি? কি ব্রেক পয়েন্টগুলো আপনাদের একটু কি মানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, মানে বুঝতেছেন না ঠিক মতো। কিন্তু একটু দেখেন, যখন প্র্যাকটিস করবেন নিজে নিজে, আমরা প্র্যাকটিস করবো, দেখবেন যে এই জিনিসগুলো এত ইজি, এর মতন আর কি হয় না। আসেন, তাহলে কলাম আমরা পাইলাম। এরপরে কি কলাম এস এম এর জন্য আছে কি এইভাবে বলে দিতে পারেন কল এস এম। এরপরে আছে কি কল এমডি, কল এলজি। তাহলে এভাবে যদি বলে দেন, আমরা বললাম কি কল দিলে হচ্ছে কি বাই ডিফল্ট আমাদের এক্সট্রা স্মলের জীবনে কি কাজ করতেছে। এরপরে যদি আর কিছু আমরা বলে না দেয়, তাহলে কি প্রত্যেকটা ডিভাইসের জন্য কি এই কলটাই কি সেম ভাবে কাজ করবে। কারণ একটু আগে আমরা যেটা দেখছিলাম, একটু আগে একটা নোট করে রাখছিলাম না, কোথায়? এই যে এখানে। হ্যাঁ, যদি আপনি শুধু কি এক্সট্রা স্মলের জন্য বলে দেয়, এগুলো যদি বলে না দেয়, তাহলে কি এই স্টাইলটাই কি প্রত্যেকটা ডিভাইসের জন্য পেয়ে যাবে পরের গুলোর জন্য। আচ্ছা, এভাবে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, এইভাবে হয়তো আপনাদের একটু ইয়ে লাগতেছে। আচ্ছা, তাহলে এই কন্টেনারটাকে কি আবার আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আবার নতুন করে করতেছি। তাহলে ফার্স্টেই যদি বুটস্ট্র্যাপ নিয়ে যখনই আপনি কাজ করবেন, কোনো একটা সেকশন তৈরি করবেন, কোনো একটা লেআউট তৈরি করবেন, আপনাকে মাস্ট 3টা জিনিস লিখতে হবে। কি কি? প্রথমে আছে কি আপনার ওই সেকশনে একটা কি উইথ দিতে হবে। তাহলে প্রথমে আছে কি আপনার সেকশনে একটা উইথ দিতে হবে। ওটার জন্য আপনাকে কি প্রথমেই কন্টেইনার, এই জিনিসটা কি নিতে হবে। তাহলে কন্টেইনার নিয়ে কি করলাম আমরা, আমার ওয়েবসাইটের কি একটা আমি উইথ দিলাম। এরপরে আপনাকে নিতে হবে রো। এখন হচ্ছে কি এই কয়টা জিনিস কি মাস্ট এভাবে লিখতেই হবে। বুটস্ট্র্যাপ লেআউট নিয়ে কাজ করতে গেলে এভাবেই লিখতে হবে, এটার কোনো অপশন নেই। আপনাকে কি ফার্স্টে কন্টেনার লিখতে হবে, এরপরে লেআউট যেখানে তৈরি করবেন ওখানে লিখতে হবে কি রো। এখন এই রোর ভিতরে ধরেন আমরা এখানে 3টা ডিপ নিচ্ছি, ডিপ ইনটু চারটা ডিপ নিই। জাস্ট এটাকে বলে দিলাম কি 1, এটা হচ্ছে কি 2, 3, 4। সেভ করি। এখন যদি আমরা আউটপুটে গিয়ে একটু দেখে আসি, এখানে এসে কি রিফ্রেশ করলাম, তাহলে দেখেন কি আছে 1 2 3 4। আর এই সাইড থেকে দেখেন কি একটু জায়গা কি ফাঁকা আছে, কারণ কি আমরা কন্টেনার ইউজ করছি। তাহলে এভাবে 4টে চলে আসলো। রো যদি লিখি, রো লেখার সাথে সাথে কিন্তু এগুলো কাজ করবে না। হ্যাঁ, এখন আপনাকে আসতেছে কলাম। এই যে প্রত্যেকটা ডিপগুলো আছে, এগুলো কয়টা করে কলাম দেবে। আমরা জানি কি রো যখন ইউজ করি আমার উইথটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, 12টা ভাগ। তাহলে এখানে এসে যদি আমরা বলে দিই, প্রত্যেকটাকে বলে দিচ্ছি কি কল ক্লাস, এটাকে বলে দিলাম কি কল ক্লাস কল। জাস্ট খালি এখানে বলে দিলাম আমরা কি কল কল কলাম, জাস্ট এতটুকুই।
ওকে, সেভ করি। এখন যদি আউটপুট আগে দেখেন, আপনারা একটু পরে কোড করেন, হ্যাঁ কোড করলে বুঝতে পারেন। দেখেন সুন্দরভাবে কি সবগুলাই প্রত্যেকটা জায়গা নিয়ে কি পাশাপাশি চলে আসছে, সমান সমান উইথ নিয়ে। আমার কন্টেনারে যতটুকু উইথ ছিল সবগুলাই কি পাশাপাশি চলে আসছে সেম সেম উইথ নিয়ে। আচ্ছা, বোঝা যাচ্ছে না? আমরা একটা বর্ডার দিই, প্রত্যেকটার মধ্যে কি বর্ডার দিয়ে রাখি। বর্ডার বর্ডার দিলে আরো ভালো মতন আমরা কি বুঝতে পারবো কোনটার উইথ কতটুকু নিচ্ছে। সেভ করি, এখানে এসে কি রিফ্রেশ করেন, দেখেন আমার কন্টেনারে এখান থেকে কি কন্টেনার এর দুই পাশ থেকে কি গ্যাপ স্পেস দিচ্ছে এবং কি প্রত্যেকটাই সমান সমান উইথ নিয়ে কি পাচ্ছে। এখন যদি আমি ডিভাইস ছোট করি, হ্যাঁ ছোট করেন, ছোট করেন, দেখেন ডিভাইস কি যত ছোট করেন না কেন চারটায় কি সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ফ্লেক্স দিয়ে যে কাজটা হইতো সেম কাজটা হচ্ছে না এখন এখানে। কোনো পার্থক্য আছে না, কারণ বাই ডিফল্ট ওই রোর ভিতরে কি ফ্লেক্সটা লেখা থাকে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এভাবে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে কি টিআর আর প্রত্যেকটা হচ্ছে কি টিডি। তাহলে দেখেন জিনিসটা কি ইজি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এইভাবে চিন্তা করেন, এই যে রো লিখলাম এটা হচ্ছে কি টিআর ট্যাগ, আর এগুলো হচ্ছে কি প্রত্যেকটাই একটা একটা করে টিডি। আচ্ছা, এখন আসলাম এই যে কল আমরা বলে দিলাম। কল বলে দেওয়ার পরে কি হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসে, কারণ আমরা জানি কি কল যদি বলে দিলাম, কলের পরে কি কোনো কিছু আমরা বলে দেয়নি, তাহলে কি এটা হচ্ছে সব ডিভাইসের জন্য কি ওভারঅল সেম কাজটা করতেছে। আচ্ছা, এটাকে আমরা যদি এভাবেও লিখতে পারি, হ্যাঁ কল আমাদের টোটাল হচ্ছে রো গ্রিডের ভাগ করে কয়টা 12টা, হ্যাঁ তাহলে এখানে আমার এলিমেন্ট আছে কয়টা 4টা। এখন আপনি এই 4টাকে যে কোনো ভাবে কি 12 ভাগে ভাগ করে দিতে পারবেন। তবে এটা মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই কি 12-র ভিতরে হতে হবে। আবার আপনি ওই যে 1.52 এভাবে আবার দশমিক সংখ্যা দিতে পারবেন না, হ্যাঁ আপনাকে সবগুলোই কি এই পূর্ণ সংখ্যা দিতে হবে। যেমন এখানে বলে দিলাম কি কল, এটা নেবে কি 3, এখানে আসেন এটাকে বলে দিলাম কি কল 3, কল 3, এটা আছে কি কলাম 3। তাহলে দেখেন রো আমরা ইউজ করছি, তার মানে আমরা কলাম পাচ্ছি কয়টা 12টা। এখন প্রত্যেকটাকে আমি বলে দিলাম কি তুমি কলাম নিবে 3টা, এরপরে এটাকে বললাম কি এটা নিবে 3টা, এটা বলে এটাকেও বলে দিলাম কি 3টা। সেভ করেন, আউটপুটে আসেন, রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ নেই, সবগুলাই কি সমানভাবে কাজ করতেছে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছি আমরা না? কি হয়েছে আপনারা এরকম করতেছেন কেন বলেন? ওকে, তাহলে এখান থেকে আমরা এভাবে কি চাইলে কি ভাগ করে দিতে পারি। এখন আমি চাচ্ছি অন্যভাবে দিতে, যেমন এটা ছোট করেন, সব ডিভাইসের জন্য কি সমান সমান সবগুলোই কি ভাগ করে নিচ্ছে। এখন আমি চাচ্ছি কি এটাকে একটু বড় করব, এটাকে একটু কি বড় করব। ধরেন এরকম চাচ্ছি আমরা যে এটার উইথ হবে ধরেন এই 12টা কলাম, 12টার মধ্যে কি এটা প্রথম যেটা আছে এটা নেবে 2টা, শেষের যেটা আছে এটাও নেবে কি 2টা, আর বাকি যে কলামগুলো আছে আমরা কি এই 2টার মধ্যে কি ভাগ করে দেব। তাহলে এভাবে চাইলে কি বড় ছোট আমরা করতে পারবো। ধরেন প্রথমটাকে আমরা বলে দিলাম কি কলাম নিবে কয়টা 2টা, শেষেরটা নিবে কয়টা 2টা। তাহলে এই যে 2 আর 2 কত হলো 4টা, বাকি আছে কয়টা 8টা। তাহলে এই 2টার মধ্যে আমরা কি 8 8 করে 4 4 করে ভাগ করে দিচ্ছি। সেভ করেন, এখানে এসে কি রিফ্রেশ করি, দেখেন এটা এই যে আমার কন্টেনার ওয়েবসাইটে উইথ যতটুকু আছে অতটুকুর কি 2 ভাগ এটা নিয়ে নিচ্ছে, এটাও কি 2 ভাগ নিয়ে নিচ্ছে, আর বাকি থাকতেছে কয় ভাগ 8 ভাগ। এভাবে কি দেখেন এই দুটাকে কি 4 4 8 ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি বলি যে না এই দুইটা এটাকে আর কি আরো ছোট করবো, হ্যাঁ তাহলে এটা হবে কি 1 ভাগ, আর বাকিগুলো কি সবগুলো কি সমান ভাগে থাকবে। করা যাবে না এটা? এতটুকু দুটো জিনিস পাইছিলাম, একটা হচ্ছে কি ইনফিক্স আমরা পাইছিলাম এসএম এমডি এগুলা, আর আমরা প্রিফিক্স কি পাইলাম কলাম, তাই না? তাহলে দেখেন এরপরে সাফিক্সটা কি ইউজ করতেছি, দেখেন 2 1 2 3 4 5 এই যে যেটা ভ্যালুটা ইউজ করতেছি এটা হচ্ছে কি সাফিক্স।
তাহলে আপনাকে রেসপন্সিভ মুডে যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, তাহলে এস এম এমডি এগুলো যদি বলতে যান, তাহলে কি তার পূর্বে কিছু থাকবে, ওটা থাকবে কি মাঝখানে, এবং কি ওর পরেও কোনো একটা ভ্যালু থাকবে। হ্যাঁ, এভাবে ইউজ করতে হবে। তাহলে এমডি এস এম এগুলো হচ্ছে কি ইনফিস, অর্থাৎ এগুলো হচ্ছে কি মাঝে থাকবে, এর বাইরে হচ্ছে কি আগে পিছিয়ে কোনো কিছু থাকবে। মনে রাখেন, সব ক্লাসের ক্ষেত্রেই কি সেম জিনিসটা কাজ করবে। আপনি যদি আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো পরে আরও ভালোভাবে দেখবো আমরা যখন টেমপ্লেট করব। তাহলে আমি এখানে যাচ্ছি কি প্যাডিং। হ্যাঁ, প্যাডিং চাচ্ছি শুধু কি মিডিয়াম ডিভাইসের জন্য। তাহলে কি হবে, আগে আমাকে এই যে বললাম এটা হবে কি ইনফিক্স। যদি আমি এখানে লিখি এমডি, তার মানে কি আমার পিছনেও কিছু থাকবে, সামনেও কিছু থাকবে। তাহলে সামনে চাচ্ছি কি প্যাডিং, তাহলে এভাবে লিখতে হবে পি এমডি। কথাটা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কি আমার ভ্যালু। ভ্যালু আমি কতটুকু যাচ্ছি, আমরা জানি কি 1 থেকে 5 পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি 5, জাস্ট এটা আপনাকে বোঝাই দিলাম আর কি। তাহলে এমডি এটা শুধু কি আপনি যে এই যে লেআউট তৈরি করছেন এর ক্ষেত্রে না, মার্জিন, প্যাডিং, টেক্সট, ফন্ট সাইজ যেগুলো আছে সবগুলোর মধ্যে কি আপনি এভাবে ইউজ করতে পারবেন। তাহলে এমডি যদি কখনো ইউজ করেন বা এই ধরনের কোনো কিছু দেন, স্মল বা এক্স স্মল, এরপরে আছে কি এক্সেল, তাহলে আপনারা কথা বললেন না, একটু শোনেন আগে। সেক্ষেত্রে আমাদের কি এভাবে ইউজ করেন প্রত্যেকটার ক্ষেত্রে। যদি টেক্সটের ক্ষেত্রে দরকার হয় টেক্সটের সাইজ, তাহলে কি টেক্সট এমডি। এখন এমডির পরে আপনি বলে দেন কি টেক্সটের সাইজটা আপনি কতটুকু চাচ্ছেন। এভাবেই আর কি এই জিনিসগুলো ইউজ হবে। এগুলো পরবর্তীতে যখন টেমপ্লেট করবো এই জিনিসগুলো কি বারবার রিপিট আসবে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবো আমরা। এতটুকু তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা, এখন এগুলোকে প্রত্যেকটাকে কি আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি 3টা। এখন আসেন এই যে ওয়ানের পরিবর্তে জাস্ট আমরা এর ভিতরে কি একটা করে কিছু প্যারাগ্রাফ টেক্সট দিয়ে দেবো। হ্যাঁ, টেক্সট দেওয়ার জন্য আমরা এখানে একটা কি ব্লক তৈরি করে নেবো, ডিপ। হ্যাঁ, ডিপ পি ট্যাগ, এর ভিতরে আমরা বলতেছি লরে, সেভ করব। আচ্ছা, এখানে হচ্ছে যে এভাবে 2টা ব্লক তৈরি করে নিতে হবে, কারণ একটা হচ্ছে কি আমরা শুধু কি লেআউট নিয়ে কাজ করব, আরেকটার মধ্যে কি আমরা আমাদের কন্টেন্টগুলো ডিজাইন করব। যখনই টেমপ্লেট করবেন এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে রো ইউজ করছি, রোর নিচে কি আমরা আরেকটা ডিপ নিছি যেখানে আমরা কি লেআউট ডিজাইন করতেছি। যেমন কলাম কয়টা নিবে, এরপরে মিডিয়াম ডিভাইসে কলাম, এভাবে আমরা আসতেছি, এভাবে লিখবো। এটাকে বলতেছি আমরা কি লেআউট ডিজাইন। এই যে লেআউটের যে আপনাদের যে ডিপটা থাকবে এটার ভিতরে অন্য কোনো স্টাইল করা যাবে না। করলে যে কাজ করবে না এমনটা না, কিন্তু যদি এভাবে করেন তাহলে এটা এক সময় না এক সময় আপনাকে প্রবলেম ফেস করতে হবে। সো এভাবে করবেন, রো নেবেন আগে, এরপরে কি একটা ডিপ নেবেন, ডিপের মধ্যে শুধু কি লেআউট রিলেটেড কি আমাদের ক্লাসগুলো থাকবে। এর ভিতরে আপনি একটা ডিপ নিয়ে কি আপনার কন্টেন্ট যতগুলো আছে ওগুলো দেন। কথা ক্লিয়ার? এই ডিপের মধ্যে কখনো আমরা এই যে যেমন টেক্সট সাইজ, টেক্সট কালার, এগুলো আমরা কখনো লিখবো না। ওগুলো লিখবো কোথায়? এই ডিপের ভিতরে। আর শুধু এটার মধ্যে আমাদের কি থাকবে, লেআউট রিলেটেড কাজগুলো। তাহলে এটাকে আমি জাস্ট কি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, লাস্টের যে ইয়েটা আছে এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি, আর দিছি না। সেভ করি, আউটপুটে এসে রিফ্রেশ করি। তাহলে দেখেন আমাদের কি টেক্সটগুলো এখানে সুন্দরভাবে কি চলে আসছে। এটার মধ্যে কি টেক্সট আছে, এটার মধ্যেও কি টেক্সট আছে। এখন যদি একটু ইনস্পেক্ট করি, রাইট ক্লিক করে ইনস্পেক্ট করি, এরপরে রেসপন্সিভ মোডটা অন করে নিই। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ, একটা জিনিস ভালো মতন দেখেন। আমরা যখন ডিভাইসটা ছোট করতেছি কি আছে, সব ডিভাইসে কি তিনটা করে পাচ্ছে। সেভ করেন, আরও ছোট করেন। এখন দেখেন ছোট ডিভাইসে এসে একটা প্রবলেম হচ্ছে কি, এই যে টেক্সটগুলো যেগুলো আছে এগুলা যদি এভাবে কেউ আপনাকে পড়তে বলে, আপনি পড়বেন? পড়তে কি আপনার ভালো লাগবে? না, কিরকম হবে এটা? তাহলে দেখা যাচ্ছে যে একটা করে কি শুধু ওয়ার্ড আসতেছে। হ্যাঁ, দেখতে কি খারাপ দেখা যাচ্ছে, পড়তেও আমাদের কি অসুবিধা হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি কি এটা যখন ছোট ডিভাইসে আসবে এগুলো হচ্ছে কি একটা করে থাকবে, বাট যখন একটু কি ডিভাইস বড় হবে তখন কি এভাবে পাশাপাশি আমরা চাচ্ছি। হ্যাঁ,
তাহলে ছোট ডিভাইসের ক্ষেত্রে হবে কি, ধরেন এগুলো হচ্ছে যে দুইটা করে থাকবে, ছোট ডিভাইসে অর্ধেক অর্ধেক করে কি উইথ নিয়ে থাকবে, আর বড় ডিভাইসে কি এরকম পাশাপাশি থাকবে। এই যে এটাই হচ্ছে কি রেসপন্সিভ আমরা যেটা বলতেছি। দেখেন ছোট ডিভাইসের ক্ষেত্রে কি এভাবে যদি থাকে আমাদের কি পড়তে অসুবিধা হচ্ছে না? তাহলে ইউজার যদি এসে দেখে যে আপনার ওয়েবসাইটের এই অবস্থা, ও তো দেখেই মানে এরকম ভাববে যে এটা কি করছে, এগুলা কেমনে কি করবে। তো এরকম তো রাখা যাবে না, আমাদের এইভাবে রাখতে যাচ্ছি যে ছোট ডিভাইসে কি স্মল ডিভাইসে এগুলো কি ফুল উইথ নিয়ে থাকবে, ছোট ডিভাইসে ফুল উইথ নিয়ে থাকবে। চলেন এগুলো আমরা করে আসি। এখানে যদি আসি তাহলে এই যে হচ্ছে কি কল আমরা বলে দিছি না, কল হচ্ছে কিসের জন্য কাজ করে, শুধু এক্স স্মলের জন্য, তাই না? কল কাজ করে কোনটার জন্য, এক্স স্মলের জন্য। এখন আমরা চাচ্ছি কি এ স্মল ডিভাইসের জন্য এগুলো হবে কি এক্স স্মল বা স্মল ডিভাইসে কি হবে, এগুলো উইথ হবে কি ফুল। ফুল মানে কয়টা কলাম হচ্ছে আমাদের, কয়টা 12টা। তাহলে এখানে আমি বলে দেবো কি এস এম 12। তাহলে দেখলাম আমরা কি করলাম, এখানে কল এস এম এ কি হচ্ছে 12টা আমরা দিয়ে দিলাম। 12টা মানে কি আমার উইথ যতটুকু পুরোটাই ওকে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটার মধ্যে কি বলে দেন। চেক করি, এখন এসে রিফ্রেশ করি, দেখেন কি আছে। তাহলে দেখেন সুন্দরভাবে কি একটা এখন একটু সুন্দরভাবে রিড করা যাচ্ছে না আমাদের। তাহলে কি আছে দেখেন, ছোট ডিভাইস আমরা কোনটা বলতেছি, এস এম কোন পর্যন্ত, ব্রেক পয়েন্ট মনে আছে আপনাদের? 576 হচ্ছে এক্স স্মল, হ্যাঁ এস এম আমরা ইউজ করছি। তাহলে কত পর্যন্ত, 767 পর্যন্ত। তাহলে 767 পর্যন্ত এটা কি থাকবে দেখেন, ব্লক থাকবে, তাই তো? আমরা বড় করি, একটু একটু করে বড় করি, বড় করেন। তাহলে দেখেন 700 কত পর্যন্ত যাবে, এরকম 767 দেখেন 767 পার হয়ে কত গেছে, 900। তারপরেও কিন্তু কি একটা একটা করে দেখাচ্ছে। কথাটা বুঝতে পারছেন কেন হচ্ছে এটা? এই জিনিসটা কেন হচ্ছে যে আমরা তো বলে দিছি স্মল ডিভাইসের জন্য কি 12টা নেবে, কিন্তু স্মল ডিভাইস কোন পর্যন্ত, 767 পর্যন্ত, তাই তো? কিন্তু আমরা 767 উপরে যাচ্ছি, দেখেন এখানে আছে কত, 797। কিন্তু তারপরেও কি এগুলা উপরে নিচে আসতেছে। তাহলে কেন আসতেছে এই জিনিসটা কেউ বুঝতে পারছেন? হুম, আচ্ছা কেন পাচ্ছে, আমরা একটু আগে যে ইয়েটা দেখলাম, হ্যাঁ এখানে যদি কই গেল, একটু আগে দেখেন এখানে কি বলে দিছি, আমি যদি স্মল এর জন্য বা এমডির মধ্যে যেটাতেই বলে দেই না কেন, এর উপরের ডিভাইসে যদি আমি কোনো কিছু বলে না দেই, তাহলে কি এই যে স্টাইলটা এর উপরের পরবর্তী যে ব্রেক পয়েন্টগুলো আছে, সেম স্টাইলগুলো কি পরবর্তী ব্রেক পয়েন্টে কি পাবে। বুঝতে পারছেন এখন কেন কাজ করতেছে? আমি বলে দিছি কি শুধু কি এস এম এর জন্য, তাই না? তাহলে আমার শুধু কি এস এম এর জন্যই পাওয়ার কথা, একটু ভালো মতন বোঝেন। আমি এখানে বলে দিছিলাম কি এস এম, তাই না? এখন এই এস এম এর মধ্যে বলে দিছি, তাহলে আমার শুধু 12টা কলাম পাওয়ার কথা কোনটা, শুধু এস এম ডিভাইস। এরপরে আছে কি মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসে আমি বলে দিছি কয়টার পাবে। তাহলে একটু এখানে এই জিনিসটা কি একটু মাথায় রাখেন। তাহলে যদি আমি স্মলের জন্য যেহেতু বলে দিছি, তাহলে কি মিডিয়ামের জন্য আমি কোনো কিছু বলে দেইনি, তাই তো? তাহলে কি হবে, এই এস এম এর ডিজাইনটাই কি মিডিয়ামে পাবে। মিডিয়ামের পরে কি আছে লার্জেও পাবে, এটা কি এক্সেলেও পাবে। হ্যাঁ পরবর্তী যতগুলা ব্রেক পয়েন্ট আছে সবগুলাই কি সেম স্টাইলটা পাবে। ক্লিয়ার এটা? আর কোনো কোশ্চেন আছে বলেন? হ্যাঁ যেটা বললাম আমি এখানে ইউজ করছি কি এস এম 12। তাহলে শুধু এটা কি স্মল ডিভাইসের জন্য কি 12টা কলাম নেবে। তাহলে মিডিয়াম ডিভাইসে গিয়ে কি পাশাপাশি আসার কথা আমরা যেভাবে চাচ্ছিলাম, কিন্তু ওভাবে আসতেছে না। কেন আসতেছে না? কারণ মিডিয়াম ডিভাইসে যে পাশাপাশি আসবে কয়টা কলাম নেবে আমরা স্পেসিফিকভাবে কি বলে দেই। তাহলে বলে না দেওয়া মানে কি, আমি যে ব্রেক পয়েন্টে বলে দিছি ওর ওর থেকে উপরে যতগুলো ব্রেক পয়েন্ট থাকবে
তাহলে কি এই এস এম এর যে ব্রেক পয়েন্ট আমি বলে দেবো ওটার স্টাইলটাই কি পরবর্তীগুলো পেয়ে যাবে। আর যদি আপনি আলাদাভাবে ওই ডিভাইসের জন্য যদি কি আলাদাভাবে আমরা চাই সেক্ষেত্রে কি ওই ডিভাইসের জন্য আবার কি আলাদাভাবে বলে দিতে হবে। কি ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আসেন তাহলে আমরা চাচ্ছি কি এই আমাদের যে ওয়েবসাইটটা আছে এই যে টেক্সটগুলো আছে মিডিয়াম পর্যন্ত কি থাকলো, এস এম পর্যন্ত এভাবে থাকলো, মিডিয়াম ডিভাইসে এসে কি পাশাপাশি চাচ্ছি আমরা। তাহলে মিডিয়াম ডিভাইসে এসে কি পাশাপাশি যাচ্ছি। তাহলে আমাদেরকে যেহেতু আমরা এস এম বলে দিছি এর পাশে এসে আপনি বলে দেন কি মিডিয়াম ডিভাইসে কল, এরপরে আছে কি এমডি, মিডিয়াম আছে কি এমডি। এখন আর পাশাপাশি যাচ্ছি মানে কি ধরেন আমি প্রত্যেকটার উইথ বলে দিলাম কি 6, কপি করে প্রত্যেকটার মধ্যে কি সেম স্টাইলটা বসাই দিন। এখন আমরা এখানে কি বলে দিলাম কল এমডি তে হবে কি 6, তার মানে এস এম এ কয়টা থাকবে 12টা, তার মানে 12টা মানে কি ফুল উইথ নিয়ে থাকবে। যখনই কি এমডি তে আসবে এটার উইথ হবে কত 6টা, অর্থাৎ তার মানে 12টা যদি থাকে তার মানে কি অর্ধেক অর্ধেক করে কি 2টা করে নেবে। আর প্রত্যেকটার মধ্যে দেখেন সেম ক্লাসগুলো কি ইউজ করছে 3টার মধ্যে 4টার মধ্যে। এখন যদি সেট করে আউটপুটে আসেন রিফ্রেশ করি এখানে দেখেন সুন্দর একটা ইয়ে আসতেছে। আমি যদি ছোট ডিভাইসে যাই 500 কত এস এম আছে কি 567 পর্যন্ত, এখানে দেখেন 567 নিচে যান সবগুলো কি উপর নিচে আসতেছে তাই না, সরি 767। এরপরে যদি বড় করি আস্তে আস্তে দেখেন 700, আমি এক এক করে যদি বাড়াই 700 দেখেন 66 পর্যন্ত কি 67 পর্যন্ত দেখেন উপরে নিচে আছে। যখনই 700 কি 68-তে যাচ্ছি তখনই দেখেন কি আছে এর উইথটা কি 6টা করে নিচ্ছে, কারণ আমরা বলে দিছি কি দেখেন এস এম এ আছে কি 12টা ফুল উইথ নেবে আর কি এমডিতে হবে কি 6টা করে। তাহলে সুন্দরভাবে দেখেন কি এমডি যখনই আমরা আসতেছি 768 সাথে সাথে কি প্রত্যেকটাই 2টা করে নিচ্ছে। এখন যদি বড় করি আরো বড় করি আরো বড় করি তাহলে দেখেন কি এই 2টা করেই কি পাচ্ছে। আরো যদি বড় করেন আমাদের ওয়েবসাইটে ইয়ে আছে কত 1400, আমি এখানে দিলাম কত 1500। এখন হচ্ছে যে যেহেতু মিডিয়ামে আমরা বলে দিছি লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলোর জন্য আমরা কি কোনো কিছু বলে দেই নেই, তাহলে এখন পাবে কোনটা এই যে মিডিয়ামের জন্য যেটা আমরা বলে দিছি এগুলা কি তার উপরের জন্য কি সেম স্টাইলটা পাবে, কারণ আমরা মিডিয়ামে বলে দিছি কি 6টা করে পাবে, এর উপরের গুলো কি কোনো কিছু বলে দেয় নেই। তাহলে এর থেকে যদি বড় ডিভাইসে যায় তাহলে দেখেন ওই ডিজাইন ওইগুলা কি সেম স্টাইল পাচ্ছে এখানে। দেখেন 1400 হচ্ছে কি 1200 হচ্ছে কি এক্সেল তাই না, সেই ডিভাইসেও কি 2টা করে পাচ্ছে। এখন আমি এরকম চাচ্ছি যে বড় ডিভাইস মানে কি যখনই এক্সেল আসবে তখনই কি এগুলা 4টাই কি একসাথে পাশাপাশি চলে আসবে। আমরা এখন চাচ্ছি কি বড় ডিভাইস যখন আসবে 1200 থেকে উপরে তখন হবে কি সবগুলাই কি পাশাপাশি চলে আসবে। তাহলে এটার জন্য আমাদের ডিভাইসের ব্রেক পয়েন্টের নাম কি এটা 1200 থেকে 1499 পর্যন্ত এটাকে আমরা কি বলি, হ্যাঁ লার্জ এক্স। এখানে আসেন এই যে দেখেন ব্রেক পয়েন্ট তাহলে হচ্ছে কি 1200 থেকে এক্সেল 1200 থেকে 1400 পর্যন্ত এটা হচ্ছে কি এক্সেল, শুধু এক্সেল। তাহলে আমরা এখানে বলে দিলাম কি কল এক্সেলে হবে কি যেহেতু 12টা আমরা 4টাকে কি সমানভাবে ভাগ করে দিতে যাচ্ছি তাহলে কয়টা করে পাবে একটা 3টা। তাহলে এখানে বলে দিলাম কি কল এক্সেল 3, এটাকেই কি সবগুলোর মধ্যে বলে দেন এইভাবে। তাহলে দেখেন রেসপন্সিভ করাটা কত ইজি হয়ে গেল আপনাদের জন্য। আগে এগুলো লেখার জন্য কি মিডিয়া কুইরি লেখা লাগতো, ফ্লেক্স করা লাগতো, ব্লক করা লাগতো, কত আপনাদের কি মানে হ্যাসেল করা লাগতো। আপনি যদি বুটস্ট্র্যাপ এটা বুঝতে পারেন একটু সহজে এত ইজি, এর মতন ইজি আর হয় না। আপনি শুধু ব্রেক পয়েন্ট ধরেন বলে দেন আপনি কি রকম চাচ্ছেন কয়টা কলামে চাচ্ছেন উইটটা দিতে তাহলেই হয়ে যাচ্ছে। মিডিয়াম এরপরে এখানে বলে দেন কি এক্সেল 1টা 2টা
তিনটা, আরেকটা আছে এই একটা, চারটা। তাহলে দেখেন আমরা এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য কি আলাদা আলাদাভাবে বলে দিতে পারতেছি। আমার স্মলের জন্য কি 12টা নিবে, এরপরে কি এমডির জন্য নিবে কয়টা, 6টা, এবং কি এক্সেলের জন্য নিচ্ছে কি 3টা করে। এখন আমরা যদি সেভ করি, আউটপুটে যাই, রিফ্রেশ, দেখেন পাশাপাশি কি সবগুলো সুন্দরভাবে বসে চলে আসছে না? কত ইজি হয়ে গেল আমাদের রেসপন্সিভ করা। এখন যদি আমি ছোট করি, দেখেন আস্তে আস্তে কি যাচ্ছে, ছোট করেন, যখনই কি 1200-র নিচে আসতেছে তখনই কি 2টা করে আসতেছে। আবার আরো ছোট করেন, ছোট করতে থাকেন, 767 নিচে যখনই আসবে তখনই আবার কি একটা করে চলে আসতেছে। তাহলে দেখেন আমার ওয়েবসাইটটি কি এখন ফুল রেসপন্সিভ হয়ে গেল না? কত ইজি আমাদের মানে রেসপন্সিভ করা। শুধু আপনি এই জিনিসটা যদি বুঝতে পারেন, ব্রেক পয়েন্টটা, তাহলে আপনার জন্য ইজি। এই যে যতটুকু আমি করলাম, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোথাও বুঝতে পারেনি এমন কেউ আছেন কিনা? হ্যাঁ, মনে রাখেন, হ্যাঁ, ফার্স্টে ডিজাইনটা শুরু করবেন কিভাবে। আমাদের ফার্স্টে যদি ডিজাইন করতে যাই, একটা কি কন্টেনার লাগবে। কন্টেনার বলতে কি আমার ওয়েবসাইটে একটা উইথ আমরা দিয়ে দেবো। এরপরে হচ্ছে কি আমার রো থাকবে একটা, একটা কি রো লাগবে। এখন এই রো এর ভিতরে আমার কি প্রত্যেকটা টেবিলের কি আইটেমগুলো থাকবে, প্রত্যেকটা সেলগুলো থাকবে এক একটা করে। ক্লিয়ার এটা? এখন আপনার যদি 5টা থাকে 5টা নেন, 10টা থাকলে কি 10টা নেন, 20টা থাকলে কি 20টা নেন, কোনো সমস্যা নেই। যতগুলো আপনার কি আইটেম দরকার হবে অতগুলা কি এইভাবে ডিপ নিতে হবে। আচ্ছা, এখন এই ডিপের ভিতরে কি থাকবে একটা জিনিস মনে রাখেন, এই ডিপের ভিতরে আবার কি শুধু আমাদের লেআউটের যে ডিজাইনগুলো আছে, এই যে যেমন এক্সেলে কতটুকু হবে, এমডিতে কতটুকু হবে, এর বাইরে অন্য কোনো কি স্টাইল আমরা এখানে করব না। এর বাইরে যতগুলো এদের টেক্সট কালার, বর্ডার কালার, বা আমার চাচ্ছে কি টেক্সটের মধ্যে অ্যালাইন করা, এই যে ক্লাসগুলো আছে, আমরা কি এই যে প্রথম যে ক্লাস ডিপটা আছে এটার ভিতরে কি লেখা যাবে না, এটা একটু মনে রাখুন। যদি লিখতে হয় আপনার কন্টেন্টগুলো কি আরেকটা ব্লকের ভিতরে রেখে দেন এইভাবে। কথাটা বুঝতে পারছেন? এখন আপনি টেক্সটের কালার করতে চান, টেক্সট অ্যালাইন করতে চান, সেক্ষেত্রে আপনি কি, হ্যাঁ, নিচের ডিপের মধ্যে এভাবে বলে দেন কি টেক্সট রেন্ডার। তাহলে হবে কি আপনি যদি এই ভিতরে যদি কোনো কিছু ডিজাইন করতে চান, অবশ্যই এইগুলোর জন্য কি আলাদা একটা ব্লক রাখবেন। এটার ভিতরে কি কখনো লিখবেন না, লিখলে হবে কি এক সময় দেখবেন যে রেসপন্সিভটা আর কাজ করতেছে না, হ্যাঁ, অনেক প্রবলেম করে। তো আমি আগে এই কারণে বলে দিলাম আপনাদের, যাতে এভাবে প্রথম থেকেই প্র্যাকটিসটা এভাবেই শুরু হয়। তাহলে সিস্টেমটা কি কন্টেনার দেন, এরপরে কি রো, এরপরে আপনার ডিপ রাখেন একটা শুধু কি লেআউটের জন্য। এর ভিতরে ডিপ নিয়ে আপনি কি আপনার মতন করে ইচ্ছা মতন কি আপনার কন্টেন্টগুলো নেন। এখন এখানে প্যাডিং থাকবে, প্যারাগ্রাফ থাকুক, ইমেজ থাকুক, বা অন্য যে কোনো কিছুই থাকুক, এটা থাকবে কি এই ডিপের ভিতরে। কি এতটুকু বুঝতে পারছেন তো না? তাহলে দেখেন এখন এটা কি উঠাবেন না আমি আরেকটা দেখাই দেবো। এটা হচ্ছে একটা কার্ড ডিজাইন করব, এরকম একটা কার্ড। ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা, এখানে যদি আসেন, এই যে একটা সেকশন দেখেন, হ্যাঁ, সেকশনের মধ্যে এখানে দেখেন কয়টা আছে, 4টা। হ্যাঁ, আমি যদি এটাকে একটু ছোট করি, এখন কয়টা আছে, এই যে প্রত্যেকটা কার্ডের কয়টা করে আছে, 2টা। আরো ছোট করেন, আচ্ছা ব্রাউজার ছোট হচ্ছে না, আমরা ইনস্পেক্ট করে নিই, যদি রাইট ক্লিক করে ইনস্পেক্ট করে নিচ্ছি, তাহলে এখন দেখেন কয়টা আছে, 2টা। আরো যদি ছোট করি, ছোট করেন, ছোট করেন, আচ্ছা, এদের এখানে ওয়েবসাইটে ওরা ব্যবহার করছে। আমরা চাচ্ছি কি এত যখন এরকম ছোট আসবে তখন হবে কি একটা, এর থেকে বড় যখন হবে তখন হবে কি 2টা, এর থেকে বড় যখন হবে তখন হবে কি 3টা। 3টায় দেখেন অথবা 4টায় দেখেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, এভাবে কি আমরা সুন্দরভাবে যাতে একটা কি লেআউট কার্ড ডিজাইন করবো। চলেন, তাহলে এই কোড তো আর লাগতেছে না, আপনাদের লাগবে না, সহজ একটা জিনিস আপনারা করে নিন। আমি জাস্ট এটাকে রিমুভ করে দিয়ে আবার এর ভিতরেই করতেছি। ওকে, তাহলে দেখেন এগুলা হচ্ছে যে আমরা একটা তৈরি করলাম না, এরকম রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন এগুলোর মধ্যে যদি গ্যাপ দিতে চান, তাহলে আরেকটা জিনিস এর সাথে আছে। এখানে যদি আসেন, দেখেন লেআউট, লেআউট থেকে দেখেন কাটার, হ্যাঁ, এই কাটার নামের একটা কি ইয়ে আছে, এখানে আসলেই একটু পেয়ে যাবেন। গাটার শুনতেও যে এরকম মনে করতেছেন আপনারা যেটা ইউজ করেন ওই গাটার না এগুলো, হ্যাঁ, এটা হচ্ছে অন্য গাটার।
আচ্ছা, গার্ডারটা ইউজ করা হয় প্রত্যেকটা মধ্যে যদি স্পেস দিতে চান, হ্যাঁ, প্রত্যেকটা এই যে আইটেমগুলো আছে এগুলোর মাঝখানে কি ফাঁকা জায়গা যদি দিতে চান সেক্ষেত্রে এই গার্ডারটা ইউজ করা হয়। গার্ডারে ইউজ করার সিস্টেম এখানে কই গেল, প্যারেন্ট রো, আচ্ছা, জি এক্স, এই যে গ্যাপ, হ্যাঁ গ্যাপ একটা আছে কি ফ্লেক্স, আমরা যদি ইউজ করি অলরেডি ওখানে কি গ্যাপ ইউজ করতে পারি একটা। আরেকটা এদের আলাদাভাবে দেওয়া আছে সেটা হচ্ছে কি গাটার, গাটারটা হচ্ছে জি, জিতে হচ্ছে কি গাটার। আমরা যদি এখানে আসি আমাদের রো যেটা আছে না কি, এগুলো ফালাই দিছি আমি, জাস্ট এখানে এই যে রো ইউজ করছেন দুইভাবে গ্যাপ দেওয়া যায়, যেহেতু রো ইউজ করছি রোর মধ্যে কি বাই ডিফল্ট ফ্লেক্স আছে, তো ফ্লেক্স যদি থাকে তাহলে আপনি কি এখানে চাইলে গ্যাপ ইউজ করতে পারেন, এক গ্যাপ, কারণ গ্যাপ আমরা দিচ্ছি কি 3, সেভ করি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি যদি, আচ্ছা তাহলে দেখেন আমার লেআউটটা কিন্তু ভেঙে যাচ্ছে, হ্যাঁ কারণ যতটুকু জায়গা পাওয়ার ও পাচ্ছে না, বেশি হয়ে গেছে এই কারণে নিচে আসতেছে। যাই হোক গ্যাপ আসতেছে প্রত্যেকটা মাঝে কি গ্যাপ পাচ্ছে। আরেকটা হচ্ছে যে ওখানে বর্ডার আছে এই কারণে ভেঙে যাচ্ছে, হ্যাঁ আমরা একটু পরে আসতেছি। এরপরে এখানে যদি আসি জি, জি এভাবে দেন গাটার 3, জিতে বোঝাচ্ছে গাটার, হ্যাঁ গাটার মানে হচ্ছে ওই গ্যাপে ধরে নেন, তাহলে দেখেন আমরা এখন কিন্তু আর লেআউটটা ভেঙে যাচ্ছে না। গাটার ইউজ করলে হচ্ছে যে ওই যে বললাম প্রত্যেকটা আমাদের কি স্পেস দিবে প্রত্যেকটা আইটেমের মাঝখানে, গ্যাপ ইউজ করতে পারেন অথবা কি কাটার, দুইটার যে কোনো একটা। আচ্ছা চলেন এখন হচ্ছে যে আমরা একটা নতুন করে একটা জাস্ট এরকম একটা কার্ড ডিজাইন করব, যেটার মধ্যে কি একটা ইমেজ থাকবে, একটা কি টেক্সট থাকবে, এরপরে হচ্ছে কি প্রত্যেকটার মধ্যে কিছু ডিসক্রিপশন থাকবে, নিচে একটা কি বাটন রাখবো আমরা, হ্যাঁ জাস্ট সিম্পল একটা কার্ড ডিজাইন করব। চলেন এখানে হচ্ছে যে আমরা একটা ডিপ নিচ্ছি, সেটা হচ্ছে কি ডট সেকশন, আমরা একটা নিয়ে নিচ্ছি সেকশন, সেকশনের ভিতরে কি একটা ডিপ নিচ্ছি, ডিপের এটা ক্লাস নেম দিচ্ছি কি কন্টেইনার, কন্টেইনার আমরা নিলাম। এরপরে আমাদের লাগবে কি ডিপ, এরপরে আছে কি রো। আচ্ছা এখন হচ্ছে এই রোর ভিতরে আমাদের কি প্রত্যেকটা করে কি আইটেম আলাদা আলাদা থাকবে, আমাদের কয়টা আইটেম লাগবে আপনি ধরেন আমরা কি 4টা বা 5টা এভাবে নিতে পারি। আমরা জাস্ট এখানে নিলাম যে আমি ডিপ, ওকে এখন এটা হচ্ছে কি আমার টিডি, এর ভিতরে আমার কি প্রত্যেকটার ভিতরে টেবিলের ডাটাগুলো থাকবে, এটার জন্য আমরা কি একটা ডিপ নেব। এই এখন ডিপের ভিতরে আমার কি কি থাকবে, একটা কি ইমেজ থাকবে, একটা আমরা কি ইমেজ নিলাম। এরপরে যদি আসি ইমেজের নিচে একটা থাকবে টেক্সট H2, ধরেন এখানে আমরা কি একটা H2 নিচ্ছি। আচ্ছা এর নিচে এসে জাস্ট একটা কি প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ। আচ্ছা এর ভিতরে এসে একটা বাটন, আচ্ছা দেখেন আমরা একটা জাস্ট একটা কার্ড তৈরি করে নিলাম, একটাকে ডিজাইন করে পরবর্তীতে এগুলোকে কি জাস্ট রিপিট করব। হ্যাঁ ফার্স্টে যদি আসি এই যে প্রথম যে ইমেজটা আমাদেরকে কি নিয়ে আসতে হবে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা এটাকে আমরা কি সেভ করে নিচ্ছি। আপনার যেটা ভালো লাগে আপনি নেন। আচ্ছা এখানে আছে ইমেজ, আচ্ছা দেখেন তাহলে আমরা ইমেজটা ডাউনলোড করলাম না, এখন জাস্ট ইমেজটাকে কি এখানে লিঙ্ক করাই দেন।
তাহলে লিঙ্ক করার জন্য এসআরসি ভিতরে আসি। এরপরে আছে কি আমি স্ল্যাশ দিলাম অ্যাসেটসের ভিতরে কি ইমেজের ভিতরে ইমেজটার পাথ আমরা বলে দিলাম। এখন এটাকে যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি এটা কীরকম আসতেছে আমাদের। আচ্ছা এখন আসেন ইমেজ। হ্যাঁ, ইমেজের মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করি। হ্যাঁ, ক্লাস রেসপন্সিভ, ইমেজটা যদি কি রেসপন্সিভ হয় এর কারণে কি আমরা একটা ক্লাস ইউজ করি ইমেজ। আচ্ছা এটা দেখছি আমরা ইমেজ ফ্লুইড। ইমেজ ফ্লুইড। আচ্ছা ইমেজ ফ্লুইডের মধ্যে কি থাকে, আমরা যেমন ইমেজকে ধরে আমরা বলে দিলাম কি উইথ 100% হাইট হবে কি অটো, সেম জিনিসটাই কি এই ইমেজ ফ্লুইডের ভিতরে লেখা থাকে। এটা হচ্ছে রেসপন্সিভ ইমেজ তৈরি করার জন্য এই ক্লাসটা ইউজ করি। আচ্ছা নেক্সটে আসেন টেক্সটের কালার কি একটু চেঞ্জ করে দেন। ক্লাস টেক্সট এটা হবে কি ধরেন সাকসেস কালার দিচ্ছি। এরপরে আছে যে ক্লাস এটা দিচ্ছি কি টেক্সট লিড দিয়ে দিচ্ছি, ক্লাস লিড। আর বাটনের একটা কি আমরা কালার দিচ্ছি বাটন দেওয়ার জন্য একটা ক্লাস নেম আছে জাস্ট কি বিটিএন দিলে সুন্দর মতন দেখবেন একটা কি বাটন চলে আসছে। সেভ করি, আউটপুটে গিয়ে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন টেক্সটের কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে, এখন কি বাটনটাও চলে আসছে। আচ্ছা বাটনের একটা কালার দেই বিটিএন প্রাইমারি। ওকে, তাহলে এরকম কয়টা থাকবে আমাদের, 3টা বা 4টা যাই নেন, জাস্ট একটাকে কপি করে কি পেস্ট করে দেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্লাস। এই যে ক্লাসটা আছে প্রত্যেকটাকে এভাবে কি কপি করেন, Ctrl+C, 2টা 3টা 4টা। তাহলে দেখেন আমাদের কি এভাবে 4টা চলে আসলো। এখন আমরা কিরকম চাচ্ছি দেখেন তো। প্রথম যে বড় ডিভাইস যখন ছোট, আগে ফার্স্টে প্রথম থেকে চিন্তা করবেন মোবাইল ফ্রেন্ডলি, আগে চিন্তা করবেন মোবাইলে কীরকম থাকবে ছোট ডিভাইসে, ফার্স্টে এভাবে চিন্তা করবেন। ছোট ডিভাইসে কি একটা থাকবে তাই তো। তাহলে এখানে আমাদের কি জাস্ট তাহলে এক বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট কি একটা একটা করে আসতেছে আমাদের, ওটার জন্য কি আলাদা কোনো লেআউট লাগতেছে না। তাহলে এখন আছে পরের ডিভাইস কোনটা, SMA। আগে ফার্স্টে চিন্তা করবেন কি মোবাইল থেকে, মোবাইলে আমার পাশাপাশি দরকার আছে, ফ্লেক্সের দরকার আছে নাই, তাহলে বাই ডিফল্ট কি উপরে নিচে আসে আমার, ওইটা কি ঠিক আছে। তাহলে এটা ঠিক থাকবে কতক্ষণ পর্যন্ত উপরে নিচে থাকবে এটাকে আমার কি এখন বলে দিতে হবে। আসেন এখন স্মলের চিন্তা করেন, স্মলের উইথ কোথা থেকে শুরু, 576 থেকে 700 কত 68। এর ভিতরে আপনি কিরকম চাচ্ছেন, ধরেন আমরা এই ডিভাইসের মধ্যে যাচ্ছি কি 2টা করে, তাহলে এই ডিভাইসের জন্য 2টা করে যদি চাই তাহলে এখানে এসে লিখে দেন ক্লাস কল। এখানে কলাম কয়টা নিবে, SM6। আচ্ছা 6 কেন দিচ্ছি, আমাদের হচ্ছে কি টোটাল কলাম কয়টা 12টা, 12টার মধ্যে স্মলের মধ্যে আমরা কি করে দিলাম 6টা করে, প্রত্যেকটা আইটেমকে কি 6 করে দিলাম। তাহলে কি প্রত্যেকটা আইটেম 6টা করে নেবে, এটাকে কপি করে প্রত্যেকটার ভিতরে কি বসাই দেন। হ্যাঁ হ্যাঁ 6টা 12টা কলাম কি 2টাই নিয়ে নেবে, এই কারণে আমরা এইভাবে দিচ্ছি। সেভ করেন, এখানে এসে কি রিফ্রেশ করেন, এটাকে একটু এখন ছোট করেন তো। দেখেন ছোট ডিভাইসে কি আমাদের 576-এর নিচে যখন আসতেছে উপরে নিচে আছে তাই না। এখন আমরা বলে দিচ্ছি কি স্মল ডিভাইসের উইথ কতটুকু, 576 থেকে, তাহলে ওখানে যাই আমরা 576-এর উপরে দেখেন
আমি যখনই কি 576-এর উপরে যাচ্ছি তখনই কি দুইটা করে আসতে হবে, তাহলে আমাদের কি একটা কাজ হয়ে গেল না? এখন আছেন এর উপরে, 576-এর 500, এখন আছেন যে মিডিয়াম ডিভাইসে কি হবে? স্মল তো আমরা বলে দিলাম কি দুইটা করে, মিডিয়াম ডিভাইসের উইথ কতটুকু? নয়শো একানব্বই। হ্যাঁ, তাহলে 991 পর্যন্ত যদি যাই, তাহলে এখানে এসে যদি মিডিয়ামের 3টে করে চাই, তাহলে এখানে আমাদের কি বলে দিতে হবে? কল এমডি। হ্যাঁ, এমডিতে কি হবে? কলাম কয়টা নেবে? এটা 4টে করে। 4টে করে নিলে কি দেখবেন 3টে করে চলে আসছে। জাস্ট সেম ক্লাসটাই সবগুলোর মধ্যে বলে দেন। হ্যাঁ, প্রত্যেকটাকেই বলে দিতে হবে। রিফ্রেশ করি, এখন দেখেন কয়টা করে আসতেছে? 3টা। এখন যদি আর বড় ডিভাইসে আমরা যাচ্ছি কি 4টে করেই আসবে, 4টে করেই কি বড় ডিভাইসে যখনই কি 1200-এর উপরে যাবে তখনই কি 4টা করে আসবে। তাহলে 1200 এখানে গেলে আমাদের ডিভাইসের উইথ আসতেছে কত? তাহলে 1200-এর উপর থেকে আছে কি এক্সেল। হ্যাঁ, তাহলে এখানে আমরা বললাম এক্সেল 3। তাহলে সেম জিনিসটা কি কপি করেন, সব জায়গায় বলে দেন। দেখেন এখন 4টে করে আসতেছে, তার মানে 1200 উপরে যাওয়ার সাথে সাথে কি আবার 4টে করে আসতেছে। এখন ছোট করেন 3টা, আবার ছোট করেন, এটা আছে 2টা, আবার ছোট করেন, দেখেন কি তাহলে দেখেন রেসপন্সিভটা কত ইজি হয়ে গেল আগের থেকে। এখন এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট একটা থাকবে, আপনারা কি এভাবে একটা কার্ড তৈরি করবেন। কার্ডটা হবে এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখলাম একটু আগে ওস্তাদ, এটাই হবে, এটাই তৈরি করবেন, আর কিছু না। এভাবে সে কয়টা আছে তৈরি করবেন, ইমেজগুলোও কি এখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, পুরোটা, এই শুধু সেকশনটা, এই সেকশনটা। হ্যাঁ, এটা যা আছে সেম টু সেম হবে, সেম টু সেম। ইমেজগুলো এখান থেকে নেবেন, রাইট ক্লিক করে সেভ করে নেবেন। না না, ওটা ইমেজে এরকম। হ্যাঁ, ইমেজ নিলে ওটা পেয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এই যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে ওই ইমেজের মধ্যেই লেখা আছে। ন্যাপবার ট্যাপবার কিছু না, জাস্ট এই যে কার্ডগুলো করবেন এটা কি উইথ রেসপন্সিভ, যাতে কি রেসপন্সিভ হয়। আমরা যেটা করলাম এখন এরকম জানে কি রেসপন্সিভ হয়। এখানে বুটস্ট্র্যাপ দিয়েই করা যাবে। বুটস্ট্র্যাপ দিয়ে কেন করা যাবে না আমাকে বলেন, কোনটা করা যাবে না? বাংলা লিখবেন, কপি করে নেন, লিখতে না পারলে কি এখানে কপি করবেন, সমস্যা কি? এই যে এগুলো তো ইমেজই তো এরকম। এটা একটু যদি ওপেন করে নতুন ট্যাবে দেখেন, এই যে দেখেন ইমেজের মধ্যে এই লেখাটা আছে, আপনার তো আর লেখা লাগতেছে, আপনি শুধু ইমেজটা ডাউনলোড করে বসাই দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। কি কি কোথায় টাইম? এগুলা না, বাটন নিয়েও করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ নিয়েও করতে পারেন। দেখেন মাউস নেওয়ার সাথে সাথে কি কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আপনি ক্লিকেবল অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হালকা একটু দিয়ে দেবেন। অথবা আরেকটা জিনিস আমি দেখাই দেই, এখানে যদি আসেন আমাদের এখানে কম্পোনেন্টে আসেন, কম্পোনেন্টস থেকে দেখেন কি কার্ড, কত ইজি হয়ে গেল। এখন তো আর আপনার কিছুই করা লাগতেছে না, এইটাকে জাস্ট কি কপি করেন।
এখন হচ্ছে যে এটাকে জাস্ট কি কপি করে আপনার কোডে বসাই দেন। এরপরে আপনি কি এই কার্ডের ভিতরে যে কার্ডের বডি, হ্যাঁ দেখেন আগে বুঝে নেন আগে, কার্ডের ভিতরে যে বডিটা আছে, বডিটার মধ্যে জাস্ট কি আপনি ওই কন্টেন্টগুলোকে কি আপনার মতন করে চেঞ্জ করেন, আর ইমেজের মধ্যে ইমেজটা লিঙ্ক করায় দেন, অটোমেটিক কার্ড হয়ে গেল। আপনার হচ্ছে আর অত প্যারা না লাগতেছে।